নবী আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। অধ্যক্ষা ঐতিহ্যবাহী বাংলাদেশের প্রান্ত জেলা উত্তর অঞ্চলের তিস্তার অববাহিকায় পঞ্চগড় জেলার বদা উপজেলার আমতলা কাজীপাড়া হাই স্কুল মাঠে আয়োজিত আমতলা কাজীপাড়া নোরানি ও হাফিজা মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র ৪ নম্বর কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাস মোহাম্মদ ফজলার রহমান সাহেব, আল্লাহ পাক হায়াতে তৈয়বা কবুল করুন। আপনি ও আচ্ছা। সহসভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম আমির বাংলাদেশ জামাত ইসলামী ৪ নম্বর ইউনিয়ন পরিষদ আছেন তো? মাশাআল্লাহ। সভাপতি সহসভাপতি মিল আছে, দুইজন দুই দলের, কিন্তু মিল আছে ভালো নাকি? এই মিল জাতি দেখতে চায় নাকি? আজকের মাহফিলের প্রধান অতিথি আসর অলঙ্কৃত করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ মাহমুদুল হক। অন্যান্য অতিথির মধ্যে আরো আছেন এখানে ৪ নম্বর ইউনিয়ন কি ওটা কামাত কাজলদিঘি ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান না বর্তমান, জনাব মোহাম্মদ তোফায়েল প্রধান। আরো অনেক অতিথি, সব নাম নিয়ে আমার পক্ষে সম্ভব হবে না, রাত অনেক হয়েছে। সকল অতিথিকে আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন। বক্তব্য রেখে ধন্য করেছেন উত্তরবঙ্গের খ্যাতিমান মুফাসসির কোরআন আমার বন্ধুবার অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান সাহেব। বক্তব্য রেখেছেন আমার প্রিয় ছোট ভাই জনাব মাওলানা রুহুল আমিন রবিউল। আল্লাহ পাক তাদের কণ্ঠকে সারা দেশে কোরআনের জন্য কবুল করুন। অন্যান্য ওলামায়ে দ্বীন মাওলানা মিজানুর রহমান ভাই সহ অত্র মাহফিল কমিটির সকল নেতৃবৃন্দ, আইম্মায়ে মাসাজিদ হাজুল হারামাইন, সুধীবৃন্দ, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, ছোট্ট কচিকাছেরা, পর্দায় থাকা মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবনত মস্তকে কোটি কোটি শুকরিয়া আদায় করি মহান মাহবুদের দরবারে, যিনি তামাম জাহানের রাজা ধীরাজ, যিনি আপনার আমার মালিক মনিব প্রভু। সে মহান আল্লাহ একান্ত মেহেরবানি করে আজকের মাহফিলে গভীর রাত পর্যন্ত আপনাদেরকে বসিয়ে রেখেছেন। আমাকে সুদূর বাংলার অন্য দক্ষিণ প্রান্ত থেকে নিয়ে এসেছেন, যেন আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? শুকর আদায় শোনা যায়, কথা শোনা যায়, ক্লিয়ার আছে সাউন্ড? বিশেষ করে বেশি শুকর আদায়ের জন্য এখন মাহফিল আয়োজন করতে কি কারো অনুমতি লাগে? এর আগে ওই পুলিশ পালাস, খুনি, সন্ত্রাসী, জঙ্গি, ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, বিড়িখোর, তাড়িখোর, তাদের পিছে পিছে ঘুরতে হতো মাহফিলের অনুমতির জন্য, ঠিক না বে ঠিক? এখন অনুমতিবিহীন, টিকটিকিবিহীন, ঝামেলাবিহীন, ঝড়বিহীন, চামচাবিহীন, চাটুকারবিহীন কোরআনের মাহফিল আয়োজন করতে পারায় আমরা খুশি কিনা? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে দরুদ এবং সালাম পাঠাই মদিনাতুল মুনাওয়ারায় নবীজি পাকের রওজা মোবারকে, যিনি হায়াতুন নবী আমাদের সালামের জবাব দেন। সে নবীজির শানে দরুদ এবং সালাম পাঠায়, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের কলিজার টুকরা সে সকল সন্তানদের, বীর শহীদদের, শহীদ আবু সাঈদ সহ যারা বুকের তাজা কলিজা বিলিয়ে দিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবনের অনেক কিছু উৎসর্গ করে এই জাতিকে স্বৈরাচারের শিকল থেকে, জালেমের হাত থেকে, খুনিদের নাকপাশ থেকে রক্ষা করেছেন। এজন্য তাদের উদ্দেশ্যে আমরা মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন।
সুপ্রিয় বন্ধুরা, রাত অনেক হয়েছে, আর তাফসির যেটা আমরা তো তাফসির কোরআন মাহফিল দিই, তাফসির শোনার বোঝার সময় হলো 10টা, 10:30, 11টার মধ্যে শেষ। ব্রেন কাজ করে না, এখন তো ঘুমের সময়, এখন ঘুমের সময় না। অনেকের মাথা টাল মারে, ঘুম ঘুম ভাব লাগে। তা আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সরাসরি সে আয়াতের আলোকে কিছু কথা বলবো। কোরআন মহান একটি কিতাব, আলোচনা শুনছিলেন আপনারা অনেকক্ষণ। দেখেন, এই কোরআনকে আমরা মসজিদে, মাদ্রাসায়, আলমারিতে, এতিমখানে রেখে দিয়েছি। আমার বাবা মা মারা গেলে সবিনা খতম দিয়ে দিয়েছি, শেষ। আর কোনো দায় দায়িত্ব নেই। আছে কোনো দায় দায়িত্ব আর আছে নাকি ভাই? নেই। দোয়া, তাবিজ ইত্যাদি শেষ। আসলে কি এটা সেই কিতাব? এই কিতাবটা কি আমাদের মাথায় ঢুকে না, প্রবেশ করে না। আমরা বললি কয় হুজুররা কেন এইসব কথা কয় কেন? দেখেন, আমি যদি আকিমুস সালাতের বয়ান করি, আকিমুস সালাত, আল্লাহ বলছে নামাজ কায়েম করো, খুশি হবেন না আপনারা? নামাজ কায়েম করো, কেউ রাগ করবে না। কিন্তু যদি একটু ব্যাখ্যা করি, বলি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফেরা, যে ব্যক্তি নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল, তখন কিন্তু মনটা বেজার হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এরপরও দেখেন, আকিমুস সালাত হুকুম কার? ওই আল্লাহ কোরআনে বলছে আকিমুদ্দিন, একই ভাষা। আকিমুস সালাত, আকিমুদ্দিন। আকিমুস সালাত অস করলে কেউ রাগ করবে না, কিন্তু আকিমুদ্দিন যদি বলি, সংবিধান কায়েম করো, আল্লাহর দেওয়া সংবিধান কায়েম করো, আল্লাহর দেওয়া কনস্টিটিউশন কায়েম করো, তখন বলবো হুজুর এটা রাজনীতি হয়ে গেল না? তাহলে আকিমুস সালাত যার অর্ডার, আকিমুদ্দিন তার অর্ডার নাকি? ঠিক না ভাই? ঠিক। তো একটাই আমরা খুশি, আর একটাই বেজার। আল্লাহ পাক বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সামনে আসতেছে রোজা, বাকারা 183 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম। তখন কেউ রাগ করবে মসজিদে? সিয়ামের ফজিলাত বয়ান করলেন হুজুর, না হুজুর ঠিক আছে। তো হুজুর যদি এবার বলে ওই বাকারার 216 নম্বর আয়াতে বলে কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল, কিতাল মানে কি? যুদ্ধ। যুদ্ধ ফরজ করা হয়েছে তোমাদের ওপরে। তখন বলবো হুজুর কোন কি মারামারি, যুদ্ধ সব কি শুরু করছেন আপনি? কি কথা কন? বলে হুজুর সব ঝামেলা বন্ধ করেন। কথা বল, ঠিক না ভাই? ঠিক। একই ভাষা। কুতিবা আলাইকুমুস সিয়াম কার? কুতিবা আলাইকুমুল কিতাল কার? দেখেন, একটা খুশি, একটা বেজার। ঠিক না বলেন? দেখেন, আমার দেশের রাজনীতি যারা করেন, আছেন মঞ্চে, হয়তো এখানেও আছেন, তারা রাজনীতি করেন, রাজনীতি সর্বোচ্চ প্রায়োরিটি দেন। রাজনীতি করতেছেন কোন আইনে? ব্রিটিশ ল, আমেরিকান ল, দিল্লি ল, চায়না ল, জার্মানি ল আইন। ওই আইন দিয়ে তৈরি করা আইনের রাজনীতি করে। পরিষদ চালায়, না পরিষদ চালায়, উপজেলা পরিষদ চালায়, কোর্ট কাছারি চালায়, দেশ চালায় ওই আইন দিয়ে। ঠিক না বে? ঠিক। কারণ আমি যখন বলি দেখো আল্লাহ বলছে ওই আইনটা চলবে না, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। যখন আমি বললাম দেখেন মানুষের আইন চলবে না, আল্লাহর আইন কায়েম করো, শাসন জারি করো, তখন বলবে হুজুর রাজনীতি করছো কেন? কথা বলেন। উনি লেনিন, কার্ল মার্কস, হেগেল, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, পৃথিবীর এই নেতাগুলা যারা বিভিন্ন ইজম তৈরি করেছে, এরা পেশাব পিড়ি কেউ পানি নিত না। কি হলো ভাই? সাউন্ড সমস্যা নাকি মাঝখানে? এই বাবা সাউন্ড ঠিক করো, দেখো লোকজন হয়েছে বলে সমস্যা। আমি এখানেও একটু ক্লিয়ার কাজটা পাই না। সাউন্ড বাড়ায় দাও, মাঝখানে ঠিক করো। কথা বুঝেন, আপনি রাজনীতির জীবনে যাদের রাজনীতি করতেছেন, সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেট, এগুলো সব নাস্তিক, পেশাব পিড়ি কেউ পানি নিত না, সব বিধর্মী, বিজাতি।
তাদের তৈরি করা আইন দিয়ে রাজনীতি করেন, দেশ চালান, খুব খুশি। আমি যখন বলছি, আল্লাহ বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরা নিসা 105। আল্লাহ বলে আমি কিতাব দিলাম লিতাহকুমা বাইনান নাস, আমি কিতাব দিলাম মানুষের জীবনের সব ফয়সালা হবে কোরআন দিয়া, আইন আদালত চলবে কোরআন দিয়া, রাষ্ট্র সরকার চলবে কোরআন দিয়া, রাজনীতি হবে কোরআন দিয়া। কার কথা? জোরে কন্যা কার? আমি কোরআনের দলিল দিয়ে বলি, তাও বলে হুজুর এগুলো মানি নিতে পারলাম না। কথা বলেন, আমি ভুল বলছি ভাই? এদেশের শতকরা 85% মুসলমান দুনিয়া নাস্তিকদের রাজনীতি করতে রাজি আছে। আল্লাহর কোরআনের রাজনীতি বললে কলিজা ঝুলে যায়। ব্যাপারটা আমি আপনাদের কাছে পেশ করলাম, আরো অনেক কথা আছে, বলি একটা একটা শেষ করতে পারবো না। আমি যদি ওয়াজ করি, হুজুর কি ওয়াজ করবো? আমি যদি ভাই সুদ ঘুষ হারাম খেয়েও না, রাগ করবে অনেকে। যদি বলি শুকুরের গোস্ত হারাম, কচ্ছপের গোস্ত হারাম, কুত্তার গোস্ত হারাম, এগুলো খাইও না, বলে হ্যাঁ ঠিক আছে আমরা খাইনি হুজুর। কি সুদ ঘুষ হারাম, চুরি করা হারাম, দুর্নীতি হারাম, তখন মুখটা কালা হইয়া যায়। কতক্ষণ হারাম, সুদ ঘুষ হারাম করছে কে? মদ গাঁজা হারাম করছে কে? কুকুরি গোস্ত হারাম করছে কে? সব তো আল্লাহ হারাম করছে। তাই কিছু হারাম মেনে নেয়, কিন্তু সুদ ঘুষ চুরি দুর্নীতি হারাম, ওইটা মানতে ওতে তো পকেট ভারী হয়, জুত জুত লাগে। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, তার মানে হচ্ছে আমরা আল্লাহ পাক দেওয়া এই বিধিমালাটা প্রকৃত অর্থে মানি না। মানি আমরা আমেরিকার গোলামি করি, চায়নার গোলামি করি, রাশিয়ার গোলামি করি, দিল্লির গোলামি করি, ব্যক্তির গোলামি করি, নেতার গোলামি করি, নেত্রীর গোলামি করি। আল্লাহর গোলামি করতে চাই না। আল্লাহর গোলামি করতে চাইলে আল্লাহ বলে আল্লাহ খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন হবে তা। সৃষ্টি কার? আর জোরে, মাটি কার? আকাশ কার? বাতাস কার? গাছপালা কার? নদ নদী কার? পশু পাখি কার? ফসল আবাদ কার? সব আল্লাহ। অক্সিজেন আল্লাহর, হাইড্রোজেন আল্লাহর, নাইট্রোজেন আল্লাহ, ইলেকট্রন আল্লাহর, প্রোটন আল্লাহর, সব আল্লাহর। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হবে কার হুকুমে? তাও মানি। তাহলে আইন চলবে কার? নেতার? মানুষের? জোরে বলেন। আরে জমিনে আইন চলতে হবে কার? আরো জোরে বলেন কার? 93% মুসলমানদের জমিনে মানুষের আইন চলবে, এটা হতে পারে না। ঠিক না বে ঠিক? 4 লক্ষ মসজিদের জমিন, হাজার হাজার অলিয়া উলিয়ার জমিন, আগামীর বাংলার জমিনে সংবিধান সংস্কার হবে কোরআন দিয়া। পার্লামেন্টে কোরআন যাবে, আর কিছু চাই না। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখা। আসেন, আমি আপনাদের সামনে আজকে সূরাতুল বাকারার 38 নম্বর তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। কোন সূরা থেকে তাফসীর হবে এটা শুনতে পাচ্ছেন আপনারা? যারা দাঁড়িয়ে আছেন সবাইকে রিকোয়েস্ট করছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 ঘন্টা, বেশি টাইম লাগবে না। সূরা বাকারা, বাকারা মানে কি? গাভী গরু। দিকাও, এটা দিকাও রচনা না, প্রায় 2.5 পারা এই সূরাটা, সবচেয়ে বড় সূরা। এই সূরার ভিতরে বহু বিধিমালা। তো বাকারা নামকরণে বিভিন্ন সূরা বিভিন্ন নাম, সব নামকরণে গুরুত্বপূর্ণ বিশেষ করে ঘটনা নাই, কিছু কিছু জায়গায় কিছু ঘটনা আছে। এই সূরার মধ্যে একটা বিশেষ কথা আছে। সূরার 67 আয়াত থেকে কয়েকটা 10টা আয়াত একটি গাভী সংক্রান্ত আলোচনা আছে। গরু, গাভী গরু।
সেখানে যে পয়েন্টটা আমার বলার উদ্দেশ্য কারণ আছে, বাস্তবতা মিলের কারণে। বনী ইসরাইলদের যুগে একটা এলাকায় একটা মানুষ খুন হলো, গ্রামের ধনাঢ্য বড় লোক সমৃদ্ধশালী ব্যক্তি খুন হলো, তার আপন ভাতিজা খুন করেছে। ওই চাচার একটি মাত্র মেয়ে, মেয়েটা বিয়ে করার ইচ্ছা, দ্বিতীয় হলো চাচার সম্পত্তির মালিক হবে, এই জন্য চাচাকে খুন করেছিল। চাচা তো বোন বিয়ে করবে, এখনকার যুগ হলে তো অত ঝামেলা করতে হতো না। হ্যালো হ্যালো, ভাওলাগঞ্জে চলো, শেষ নাকি? নইলে গুন্ডা বান্ডা নিয়ে কিডন্যাপ করে উঠে নিয়ে চলে গেল। সেই যুগ তো এরকম যুগ ছিল না। প্রস্তাব দিয়েছে, চাচা রাজি হয়নি, যে কারণে রাতের বেলা চাচাকে খুন করে প্রতিপক্ষ বা গ্রামের সর্দার মাতব্বরদের যে বাড়িঘর আছে, এলাকায় ঢুকতে যে মেন গেট আছে তার বাড়ির, ওই গেটের সামনে লাশটা রেখে দিয়েছে। চাচাকে খুন করে নেতার বাড়ির সামনে গেটের সামনে লাশ রেখে দিচ্ছে। সকাল হলো, হইচই পড়ে গেল, কিরি কিরি, খুন করলো কে? সর্বনাশ, তোমরা খুন করলে লোকটারে। ভাতিজা দৌড়ে আসছে, গলা পাজা করে চাচার বুকে আষাঢ় দিয়ে পড়ি, গলা পাজা, আর আমার চাচারে খুন করলো রে, তোরা আমার চাচারে খুন করলি, কান নাকি? নিজে খুন করিয়া লোকের এখানে দোষ চাপাইয়া কানতিছে নাকি? সে এরকম ঘটনা ঘটে নাকি? বাংলাদেশে আছে ওহর। এই যে আবু সাইদরে খুন করলো কারা? ছাত্র জনতার আন্দোলনে আবু সাইদরে গুলি করে বুকটা ঝাঁঝরা করলো। আরে আবু সাইদ তো চেতনা আমাদের, ঠিক না ঠিক? এই বুকটা ঝাঁঝরা করার পরে তার ফ্যামিলিকে ডেকে রাজপ্রাসাদে দেখে বুকে জড়াই ধরে কি সুন্দর করে কানলো। কানছিল না ভাই? কে কানছিল? ও বন্ধুরা, যা যিনি মারলেন তিনি আবার ফ্যামিলিকে ডেকে বুকে জড়াই ধরে কান্না কাটতেছে। আহারে, কি করি মারল, কি কথা কন, কি অভিনেত্রী গো! আমি তো দেখলাম কোথায় আমেরিকার হলিউড বলিউড কি এর উপরে কোনো অভিনেত্রী আছে? আমি মিরপুরে বাস, আমার ফ্যামিলি থেকে আমিও ছিলাম ওই সময়, আন্দোলনের সময়। মেট্রো রেল পুড়ে গেল, উনি এসে অতপ্প হয়ে গেল, কি ক্ষতি হইল। ওই জায়গায় ওই কাউন্টার দখলে ছিল পুলিশ লীগ, সন্ত্রাসী লীগ, খুনি লীগের দখলে ছিল, র্যাব লীগ, যা লীগ আছে ওরাই দখল করে রাখছিল পুরাটা, আমি জানি। আগুন দিল কারা? আর কান্দে বুড়ি। আহারে, অভিনয় কারে কয়? ও বন্ধুরা, আপনারা আবার মাইন্ড করছেন নাকি? বাস্তবতা বলছি, কোরআনের ঘটনা প্রত্যেকটার বাস্তব নজির আছে। ওই ভাতিজা কান্দে, আমার চাচারে তোরা মারছিস কেন, খুন করলে কেন, বিচার চাই। এখন মহা সংকটে পড়ল ওই লোকগুলা। উপায় কি? কিভাবে বাঁচা যাবে? আমরা তো মারি নাই। দুনিয়ার বর্তমান যুগে সিসিটিভি ক্যামেরা আছে, গোয়েন্দা বিভাগ আছে, বের করা যায়। কিন্তু সেই যুগে এগুলো ছিল না, বের করার লাইন নেই। ওরা চিন্তিত হয়ে অবশেষে সিদ্ধান্ত নিল, চলো যায়, জমানার পয়গম্বর হযরতে মূসার কাছে চলে যায়। হযরতে মূসা, তার কাছে গেলে সমাধান পাওয়া যাবে। তিনি আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহর কাছে যদি বলা হয় ঘটনার সমাধান আল্লাহ করে দেবে, এই বিশ্বাস তাদের ছিল। ওরা নবীর কাছে গেল। এখন বলেন, এত জটিল সমস্যা সমাধান করতে নবীর কাছে গেল, নবী আল্লাহর কাছে, ঠিক নেবে ঠিক? তাহলে আমাদের এই দুনিয়ায়, বর্তমান দুনিয়ায় জাগতিক যত সমস্যা সমাধান পেতে হলে কার কাছে যেতে হবে? কার কাছে? রাজনৈতিক সমস্যা, বিচারিক সমস্যা, দুনিয়ার যত সমস্যা সমাধান যদি পেতে হয়
আমার আল্লাহ পাক বলেন আমার কালামের কাছে তাআলাও ইলা কালিমাতিন, আমার কালেমার কাছে, আমার আইনের কাছে চলে এসো। কারণ কি, কেন যাবে? দুনিয়ার সমস্ত কিতাবি বই পুস্তকি আইনে ভুল আছে, আইনের সংশোধন হয়, কিন্তু আল্লাহ পাক বলেন আমার কালাম এমন কালাম, এমন আইন যার সংশোধন কোশ্চিন কালো প্রয়োজন হবে না। ঠিক কিনা? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আমার এমন কালাম, এর সামনে থেকে, পিছন থেকে, ডানে বাম থেকে কেউ ভুল ঢুকাতে পারবে না, একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কিতাব, কোন সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহ বললেন ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম, কমপ্লিট করলাম। এটা দিন, এটা কমপ্লিট কোড অফ লাইফ, অপূর্ণতা নেই। দুনিয়া যদি মনে করেন কোন আইন, সমাজের কোন বিষয় যদি মনে করেন কোরআনে নাই, ইসলামে নাই, তাই মানুষের কাছে যাওয়া লাগবে, এরকম কোন বিষয় কি আছে নাকি? কথা আমার বোঝা যায় ভাই? বোঝা যায়? একটু জিকির করতে কি সুবহানাল্লাহ। গরম পানি বাচ্চা, মাইকটা একটু সাউন্ড বাড়ানো যায় না? একটু বাড়ানো যায় সাউন্ড? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কিচ্ছু বুঝিস না, একটু সাউন্ড বাড়ায় দেয় না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। আমার ভাই, তাহলে কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কি চান? যা চান তা পাবেন। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। দুনিয়ার এমন কোন বিষয় নাই, এমন কোন আইনের প্রয়োজন নাই যা আমি আমার কিতাবে দেই নাই। কিন্তু আমি দেখি না, না আছে, এই কিতাবে আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সাদকা আছে, মসজিদ মাদ্রাসা আছে, শুধু নেই রাজনীতি। তাই না? আছে? কতক্ষণ আছে? শুধু রাজনীতি নেই মনে হয়। সংবিধান তৈরি করে ব্যবস্থাপনা নেই, আছে নাকি? আছে। সংবিধান তৈরি কোন নিয়মে করা লাগবে তা কি আছে? দেশ চালাতে সংবিধান লাগে কি লাগে না? এটার প্রয়োজন কি আছে? সেটা কি কোরআনে আছে? মনে হয় নেই। কি বলেন? কোরআনে নেই, তাই না? দেখেন, আমার ইতিহাসের বই দেখেন, ফিলিপকে হিট্টি উনি বলছেন, দি চার্টার অফ মদিনা is the first written constitution in the world by Muhammad sallallahu alaihi wasallam. ফিলিপকে হিট্টি লিখছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হচ্ছে মুহাম্মাদের তৈরি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সসবান্ডা বলছেন, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various careers, domains, idols, peace and happiness. অশান্তির আগুনে পৃথিবী জ্বলছে। এই পৃথিবীকে বাঁচাতে একটা নেতার অধীনে পৃথিবী চলতে হবে, এক নেতার অধীনে পৃথিবী চলতে হবে। সেই নেতা হলেন একমাত্র নেতা, যোগ্য নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ
আল্লাহু আকবার। আর কোন নেতা নাই। ইতিহাস বলে পণ্ডিত জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী, তখন উনি প্রথম প্রধানমন্ত্রী হয়ে জাতিসংঘে গেলে ভাষণ দিলেন ৪৫ মিনিট। সেই ৪৫ মিনিটই অর্ধেক সময় ধরে নবী মুহাম্মদের প্রশংসা করলেন। উনি দেশে ফিরে আসলে ওনার ক্যাবিনেটের মন্ত্রী বললেন, হে মন্ত্রী, আমরা তোমার ক্যাবিনেটে বসবো না, আমরা তোমার কথা শুনবো না। কেন? কারণ হচ্ছে তুমি জাতিসংঘের ভাষণে আমাদের ৩৩ কোটি দেবতার মুখে চুনকালি মাখায়া নবী মুহাম্মদের প্রশংসা করে আসলে এটা চলবে না, আমরা তোমাকে মানতে রাজি না। উনি বললেন, মন্ত্রীরা, তোমরা কি ইতিহাস জানো না? তোমরা কি নবী মুহাম্মদের জীবন জানো না? স্বামী বিবেকানন্দ বলে গেছেন, এই পৃথিবীতে যদি মুহাম্মাদের জন্ম না হতো, এই পৃথিবীতে যদি মুহাম্মাদের জন্ম না হতো, পৃথিবীর মানুষ কখনো মানুষ হতো না, সব জন্তু জানোয়ার হয়ে বেড়াতো। কি হয়ে বেড়াতো? জন্তু জানোয়ার হয়ে বেড়াতো। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আর আমরা সেই মুসলমান, আমরা এটাকে চিনি না, আমরা নবীর নেতৃত্ব বুঝি না, আমরা নবীকে মানতে পারি না। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন, না না না, আমি আল্লাহ কসম করে বলি, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা আমার নবীকে চিফ জাস্টিস না মানবে, আমার নবীকে যতক্ষণ তোমরা রাষ্ট্রনায়ক মানতে না পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার হইতে পারবে না। সূরা নিসা ৬৫ নম্বরে। এখন বলেন, আপনার রাষ্ট্রনায়ক দুনিয়ার নেতা, কেউ বলবেন বঙ্গ নেতা, কেউ বলেন দেশের নেতা, কেউ বলবেন অমুক নেত্রী, কেউ বলবেন তমুক নেত্রী। মুসলমান যদি হন, আপনার নেতা হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নেতৃত্ব মানেন কিনা সেটা হিসাব নাই। কনস্টিটিউশন, সংবিধান। আমি বলতেছিলাম, আমার ভাইরা বন্ধুরা, কথা খেয়াল আছে কিনা, ওই যে লোকগুলা কঠিন বিপদে পড়েছে, খুনের মামলা থেকে বাঁচার জন্য তারা নবী মুসার কাছে যায়, আর কোন জায়গায় নয়। একমাত্র মুসা আমাদের পারবে, আল্লাহর পক্ষ থেকে সমাধান দিতে পারবে, আর কোনো সমাধান নাই। ওরা সেখানে গেলেন। নবী মুসার কাছে যাওয়ার পরে হযরত মুসা সব শুনলেন। শুনে বুঝি বলতেছেন, ও আমার জাতির লোকেরা শোনো, আল্লাহ পাক তোমাদের জন্য ফয়সালা দিয়েছেন, শোনো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। মুসা বলতেন, শোনো, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন, আন তাযবাহু বাকারাতান, একটা গাভী জবাই করে দাও। কি জবাই করো? গাভী জবাই করো। লোকজনরা টেনশনে পড়লেন, কেমন কথা হলো? ওরা বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া। ও মুসা, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো, উপহাস করো, তামাশা করো? আমরা বললাম, এই খুনটা কিভাবে হলো, খুনিকে জানিয়ে দাও। আর তুমি বলছো গাভী জবাই করো। এটা কি কামের কথা হলো? একটু কাম উল্টা কথা কও। ওরা বলেন, তুমি কি ঠাট্টা তামাশা করো? মুসা রেগে গেলে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হযরত মুসা বলছেন, শোনো, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আশ্রয় চাই তোদের মতো জাহেলদের লোকের হাত থেকে। তোরা জাহেলের দল, দূর হয়ে যা, আমার থেকে দূর হয়ে যা। ঠিকই কথা। এত রাগা রাখছে মুসা, ওরা টেনশনে পড়ে গেছে। মুসা, রাগ করো না, মাফ করে দাও, মাফ করে দাও।
আমাদের ভুল হয়ে গেছে। মুসা বলে দূর হক, মুসা তো নবীর আগে, আমি নবী। নবীরা ঠাট্টা করে না, তামাশা করে না। তো নবীদের পরিচয় জানিস না? নবীরা নিজের মনের থেকে কোনো কথা বলেন না। আল্লাহ পাক বলছেন, শোনো, মা এনতিকু আনিল হাওয়া, নবীরা মনের থেকে বানায় বানায় কথা বলে না। নবীরা ইচ্ছা মতো বিচার করে না। এই চেয়ারম্যান সাহেব দুইবার, মেম্বার সাহেব, আমার বাবা 32 বছর মেম্বার ছিলেন, দেখতাম নিজের ইচ্ছে মতো বিচার করত। চুরি করেছে, যাও 2-4 লাঠির বাড়ি দিয়ে 500 টাকা জরিমানা, চলে যাও। এরকম বিচার ছিল কি ছিল না? এখন আছে কি নাই? নবীরা কেউ এরকম বিচার করে? নবীরা কিভাবে বিচার করে? আমরা নবীকে নবী মানি, নবী রোজে সালাম দিই, কাঁদি চোখের পানি দিয়া। নবী গো, তুমি ছাড়া কেউ দেই, তুমি সুপারিশ করি জান্নাতে নিও। ওই নবী কেমন বিচার করতেন তুমি কি জানো? আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদ 22 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবীদেরকে যে কোরআন দিয়েছি, মিজান দিয়েছি, এর বাইরে কোন বিচার করে নাই। নাই বিচার করে আমার কিতাব দিয়া, আমার ওহী দিয়া। আল্লাহ নবী বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আল্লাহ আমাকে ওহী করে বলেছে, নবী জানিয়ে দাও। কি জানিয়ে দেব? নবী বলে দাও, আমি নবী তো নবী। তারপর আল্লাহর অর্ডার হলো, আমি যা ওহী করি সেটাই মানতে হবে। আমার ওহীর বাইরে তুমি কিছুই মানতে পারবে না। তুই বিচার করবে, নিজের মন গড়া বিচার হবে না। আমার কোরআনের সব আছে। এমনকি আল্লাহ বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। নবী শোনো, আমার কালাম, আমার আইন, আমার নীতিমালা যা আছে, এর ভিতরে যদি তুমি একটি কথা ঢুকাও, একটি অক্ষর ঢুকাও, একটি নোক্তা ঢুকায় দাও, আমি আল্লাহ ডান হাত দিয়ে পাকড়াও করব, তোমার কণ্ঠনালী টেনে ছিঁড়ে নেব। সূরা হাক করা নবীকে বলছে, তোমার কণ্ঠনালী ছিঁড়ে নেব। সোজা কথা নাকি? যেই নবী আঙ্গুলি সেরা দিয়ে 4 দ্বিখণ্ডিত হয়ে যাও, সেই নবীকে বলছে, লাইসা লাকা মিনাল আমরি শাইউন। নবী, একটা আইন তোমার বানানোর অধিকার নাই, ইচ্ছা মতো বিচারের অধিকার নাই। কোরআনের কথাগুলো সব, আর আমরা ইচ্ছা মতো করি। এখন আমার দেশের সংবিধান সংস্কার হবে, হবে না? কি কন? সংস্কার কমিশন করছে না? কিভাবে সংস্কার করবে? নীতিমালা কি? সংস্কার কমিশনে একজনও আলেম নাই, সব ব্রিটিশ লয়ের ব্যারিস্টার, আমেরিকান লয়ের আইনজীবী। কোরআনের ব্যারিস্টার নাই, হাদিসের ব্যারিস্টার নাই, ইসলামের ব্যারিস্টার একজনও নাই। কি সংস্কার করবে? আমার কথা রাগ করছেন? বুঝতে পারেন আমার কথা? আসেন, একটু 5টা মিনিট টাইম নিচ্ছে একটি কথা বলার জন্য, মনোযোগ দেন আমার কথায়। 1757 সাল পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মুসলিম শাসন খতম হয় এই দেশে। ভাগ ভারত বাংলা, মুসলিম শাসন খতম হয়ে গেল, ব্রিটিশ শাসন জারি হলো। ব্রিটিশরা আসলো ক্ষমতায়, ওদের আইন দিয়ে দেশ চালাতে লাগলো। এরপর চলতে লাগলো, এদেশের আলেম ওলামারা এক হলো। সাইদ আহমদ বেরলভীর নেতৃত্বে বালাকোটে 1831 সালে যুদ্ধ হলো। আমরা ব্রিটিশরা মানি না, আল্লাহর আইন ছাড়া জমিন চলবে না। 900 বছর চলেছে আল্লাহর আইন দিয়ে, তোমরা চলো ব্রিটিশ ল দিয়ে চালাবে, আমরা মানি না। সিরাজউদ্দৌলার আগ পর্যন্ত 850 থেকে 900 বছর চলছে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র। এখন ব্রিটিশ ল মানি না, যুদ্ধ হলো বালাকোটে, রক্তক্ষয়ী যুদ্ধ, হাজার হাজার মুসলমান শহীদ হলেন। ভাই রাগ করলেন নাকি? কোট ভাই, এই যে উনি মাইন্ড করছে, মাইন্ড করলেন। এই কথাটা শোনা দরকার, গুরুত্বপূর্ণ জায়গা। আপনার ইমান ঠিক না থাকলে নামাজ রোজা হজ যাকাত কাজে লাগবে না ভাই।
মূল জায়গায় হাত দিছে। আমার দেশের মূল জায়গায় সমস্যা আছে না নাই? আছে কিনা জানেন? জানা আছে না নাই? আমার দেশের সংবিধান সেকুলার সংবিধান, কমিউনিজমের সংবিধান, ইসলামের কিছুই নাই। বন্ধুরা আমার, 1831 সালে যুদ্ধে শহীদ হল হাজার হাজার মুসলমান। তারপরে 1857 সাল দিল্লি দেওবন্দে শহীদ ইমদাদুল্লাহ মাক্কি মুহাজির নেতৃত্বে আলেম ওলামা এক হলেন, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করলেন। রক্তক্ষয়ী সংঘর্ষে আর হাজার হাজার মারা গেল, শহীদ হলো। এরপর পুরা ব্রিটিশ ল আর কেউ নাই। 1947 সাল পর্যন্ত 190 বছর ব্রিটিশ লয়ের শাসন চলল। ব্রিটিশ চলে গেল, 69,000 মানুষ প্রাণ দিয়েছে ব্রিটিশ খেদা আন্দোলনে। চলে গেল, দেশ দুই ভাগ হলো, পাকিস্তান হিন্দুস্তান। বাংলার মুসলমানরা পাকিস্তানের সাথে যুক্ত হলো। পাকিস্তান সরকার কায়েদে আজমের সাথে কথা ছিল, কোরআন সুন্নাহ বিরোধী শাসনতন্ত্র হবে না। স্বাধীনতার পর নেতা হলেন উনি, আমেরিকা ইউরোপের ধরনে চলতে লাগলেন। 5 বছর গেল, কয় শিশু রাষ্ট্র, এখন একটু সমস্যা। 10 বছর গেল, কয় এখনো শিশু, দেরি করতে হবে, এখন কোরআন সুন্নাহ জারি করা যাচ্ছে না। 20 বছর গেল, বাংলার আলেম ওলামা খেপে গেলেন, হে পাকিস্তান গভর্নমেন্ট, গাদ্দারি করো না। শিশু সাবাল্য হতে 12-14 বছর বয়স লাগে, তোমাদের 20 বছর সাবাল্য হতে পারো নাই? তার মানে তোমরা বাতিলের গোলাম, আমেরিকার চাটুকা, তোমাদের কথা আর শুনবো না। আসলো সামনে নির্বাচন, সত্য নির্বাচন। সেই সময়ের কথিত বঙ্গবন্ধু উনি ওলামাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেন, এগ্রিমেন্ট করলেন যে আমি যদি ক্ষমতায় যাই, পাকিস্তান সরকারে যাই, কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস হবে না। আমার বাবা রাজনীতি করতেন, আলেম ওলামাদের মুরব্বীদের শুনবেন এই এগ্রিমেন্ট। উনি ইশতেহারে ঢোকালেন, কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না পাকিস্তানে। ইশতেহার হলো, নির্বাচন হলো, এদেশের মানুষ 90% মানুষ তাকে ভোট দিলেন, নির্বাচিত করলেন, ক্ষমতায় যাওয়ার উপযুক্ত তো হলো। পাকিস্তান সরকার গাদ্দারি করে তাহলে ক্ষমতা দিল না। শুরু হলো যুদ্ধ। 25 মার্চ তিনি পাকিস্তানে আলোচনা শেষে গ্রেপ্তার হলেন, নিজ ইচ্ছায় গ্রেপ্তার হলেন। পাকিস্তান সরকারকে বলেছিলেন আমাকে গ্রেপ্তার করুন, আমি দেশে ফিরলে আমি মারা যাব, শেষ হয়ে যাব। ও নিজেই গ্রেপ্তার হয়েছিলেন, ইতিহাস তাই বল। 26 মার্চ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। তার ঘোষণায় বাংলাদেশে থাকা আর্মিরা আর আপামর লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়লেন। সেই যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো 9 মাস শেষেই। স্বাধীনতার পর বঙ্গবন্ধু ফিরে আসবেন পাকিস্তান থেকে। ওদিকে এর মাঝখানে যুদ্ধের মাঝামাঝি সময় অস্থায়ী সরকার তাজউদ্দিনের সাথে ভারতের সরকার 7 দফা চুক্তি করে, গোপন চুক্তি। সেই চুক্তি ছিল বাংলাদেশ স্বাধীন হলে হবে ভারতের করদ রাজ্য, ভারত যা বলবে তাই। এই চুক্তির ভিত্তিতে ভারত সেনাবাহিনী দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করলো। এখন যখন উনি দেশে ফিরবেন স্বাধীনতার পর 10 জানুয়ারি, ইন্দিরা গান্ধী বললেন দিল্লি হয়ে তারপরে যাবে, আমার সঙ্গে কথা না বলে যেতে পারবে না। উনি ফিরলেন, দিল্লি গেলেন। ইন্দিরা গান্ধী তার 7 দফা চুক্তি দেখালেন, এই যে তোমার দেশের চুক্তি, এর আলোকে চলতে হবে। শুধু তাই না, আচ্ছা বলবো রে, মহিলাদের উদ্দেশ্যে বলবো না কেন, এই কথাগুলো জরুরি আছে না নাই? কত জরুরি শোনেন না। আপনার আমার ইমান কেটে দিচ্ছে আর আপনি গড়াতে পালিয়ে তো লাভ নেই, লাভ নেই। আসল কথাটা শোনেন, মূল কথাটা। এরপরে ইন্দিরা গান্ধী 4 দফা মূলনীতি লিখে দিলেন, চিরকুট লিখে কোটের পকেটে দিলেন, দিয়ে বললেন এই 4টি মূলনীতিতে তোমার দেশ চালাতে হবে, সংবিধান রচিত হবে। তোমার ওই ইশতেহার ছুঁড়ে ফেলে দাও, ওই ইশতেহার চলবে না। আমাদের দেওয়া 4টি মূলনীতি, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি এবং ন্যাশনালিজম, 4টি। এই 4টি মূলনীতিতে তোমার সংবিধান হবে, সেকুলারিজম সংবিধান হবে। তোমার দেশের ওলামাদের কন্ট্রাক্ট চলবে না, বাতিল করো। উনি দেশে ফিরে এসে ডক্টর কামাল হোসেনকে দিয়ে সংবিধান তৈরি করলেন, সেকুলার সংবিধান রচিত হলো। আলেম ওলামাদেরকে বললেন আমি রাখতে পারবো না তোমাদের কথা, আমাকে দেশ গড়তে হবে, আমার দেশের রক্ষা করতে হবে।
শুরু হলো। বাকস্বাধীনতা হরণ করলেন, কথা বললেই গলা কেটে দেওয়া। ফেরিকুল রহমান মাওলানাকে, জীবন্ত আলেমকে গায়ের চামড়া চাকু দিয়ে কেটে কেটে ছেলা হয়েছিল। প্রতিবাদ করলেই পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হলো, সব দল বন্ধ, বাকশাল কায়েম করা হলো। যাক, 75 উনি চলে গেলেন। তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেষ ক্ষমতা নিলেন। নেওয়ার পরে উনি সংবিধানে বিসমিল্লাহ জোড়ালেন। উনি সংবিধানের প্রথমেই আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস লিখলেন, বিসমিল্লাহ ঈমান লিখলেন। কালক্রমে পরে আবার শেখের বেটি ক্ষমতায় এসে সন্ত্রাসী খুনি ক্ষমতায় বসে 2009 সালে বললেন, বিসমিল্লাহ কাটলেন সংবিধান থেকে, ঈমানের লাইনটা কেটে বাদ দিয়ে বললেন আমরা 72 সংবিধানে ফিরে গেলাম। কথা বলেন ঠিক আছে না নাই? আমি কি ভুল বলেছি? ভালো করে বোঝেন। বিসমিল্লাহ কাটলেন নিজে হাতে। আমার বন্ধুরা, যেই ব্যক্তিরা পার্লামেন্টে এমপিরা বসে বিসমিল্লাহ কাটলেন, ঈমান কাটলেন, ওরা কি মুসলমান না বেঈমান? যারা কোরআনের বিসমিল্লাহ, যা কিছু করবেন শুরুতেই বিসমিল্লাহ থাকবে। বিসমিল্লাহ কেটে বাদ দিতে পারে, ঈমান কেটে বাদ দিতে পারে, ওরা কি কাফের না মুসলমান? আরো জোরে ঠিক না বেঠিক? বিসমিল্লাহ কেটেছে, ঈমান কেটেছে, শুধু 300 এমপি কাফের নয়, ওদের যারা ভোটার, ওদের যারা সাপোর্টার, ওদের যারা কর্মী, সবগুলো বেঈমান কাফের তালিকায় চলে গেছে। ঠিক না বেঠিক? আরে বসে নামাজ পড়ছ, তসবিহ টিপতেছ, তোমার ঈমান কেটে বাদ, হিসাব নাই। দলিল শুনবে, 100 দলিল দেব আয়াত দিয়া, কোনটা মানবে, কোরআন না তোমার বাবার কথা? হে মুসলমান, হক কথা শুনতে চায় না, কিচ্ছা কাহিনীর গল্প শুনে বাড়ি যায়। কথা বলেন। সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাহবাতা আমালুহুম। যারা আমার কালামকে পছন্দ করে না, কারিহু মা আনজালাল্লাহ, কারিহু মানে অপছন্দ করে, মা আনজালাল্লাহ নাযিল করছে, ফাহবাতা আমালুহুম, আল্লাহ তাদের সমস্ত নেক আমল বাতিল করে দেন। তার নামাজ বাতিল, তার রোজা বাতিল, তার হজ বাতিল, উমরা বাতিল, টুপি দাড়ি বাতিল, তসবিহ বাতিল, মসজিদ বানানো বাতিল, মাদ্রাসা বানাতে বাতিল, এতিমখানা বানাইছে, সব বাতিল। কে বলেছেন? আপনি আল্লাহর সাথে বোঝাপড়া করেন। বন্ধুরা আমার এই কথাগুলো কেউ হয়তো বলেনি, বলবে না, স্পষ্ট ভাষায় বলে যাই, স্পষ্ট ভাষায় বলে যাই, ভালো করে শোনেন। একটা লোক উঠেন না এখান থেকে এখন। এই যারা ওই ছেলেরা ঘুরে বেড়ায় না, মোটরসাইকেল চালায় চলে যায় না, দাঁড়াও, ব্রেক করো। যার কলিজা এই কথাগুলো সহ্য হয় না, ওটা মুসলমানের কলিজা না, ওটা আবু জাহেলের কলিজা, ওটা ওই ডাইনি বুড়ির কলিজা, স্বৈরাচারের কলিজা। আমার ভাই বন্ধুরা, একটাবার খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন কথাগুলো। বিসমিল্লাহ কাটলো, ঈমান কাটলো শুধু না, স্যার সলিমুল্লাহ মুসলিম হল, যার জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, ওই হলের নামে মুসলিম শব্দ ছিল, মুসলিম কেটে বাদ দিছিল, মুসলিম কেটে বাদ দিল। প্রতিবাদ করার লোক ছিল না, আমি প্রতিবাদ করেছি, মামলা খেয়েছি। কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল নাম, আমি ওখানে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ওই হলে ছিলাম। হাজী কাটা, মোহাম্মদ কাটা, এখন আর সে হাজী আর মোহাম্মদ নেই, শুধু মহসিন হল। এবার বলেন, যারা নিজে হাতে মুসলিম কাটে, ইসলাম কাটে, মোহাম্মদ কাটে, হাজী কাটে, এরা কি মুসলমান? আপনি সাপোর্ট করতেছেন, বাড়ি বসে মনে করতেছেন, ওরে আমার এটা তাহাজ্জুদে নামাজ পড়ে হুজুর আলা, তাহাজ্জুদে নামাজ পড়ে, হারাত গাঁজা ঠানে, জানতেন? আমার ভাই বন্ধুরা, পেয়ারে হাজিরিন, শুধু তাই না, সারা বাংলাদেশে 5,500 মূর্তি তৈরি করেছিল। আপনার হুজুর যারা বানাইছে ওরা বুঝুক কেন? ওরা বুঝবে কেন? তাহলে আবু জেহেলরা মূর্তি বানায় ঝুলাইছিল, তো আমার নবী মোহাম্মদের বোঝার দরকার ছিল কি? দরকার ছিল? কথা বলেন। আমার নবী ওর বিরুদ্ধে আন্দোলন করলেন কেন? নবী মার খেলেন কেন? 5,500 মনে মনে মূর্তি। এই মূর্তি শিরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম,
শিরিক সবচেয়ে বড় জুলুম, আল্লাহর উপরে জুলুম। এখন বলবো ওরা বানাইছে, ওরা বুঝুক না। যে বানায় সেও মুশরিক, যে চাঁদা দেয় সেও মুশরিক, যে সাপোর্ট করে সেও মুশরিক। কথা বলেন ঠিক নেবে ঠিক? সবাই মুশরিক হবে। আপনার ট্যাক্সের টাকা আছে, আপনার খাজনার টাকা আছে ওখানে, আপনার ঈমান কোথায়? এরপরে পিয়ারে হাজিরিন বন্ধুরা আমার কথা কষ্ট নিয়েন না, ভালো করে বোঝার চেষ্টা করে একটু বলে যায়। আল্লাহ বলছে কোরআন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। এরা বানাইল না মিল্লাতে আবিকুম শেখ মুজিব, বানায় নাই? কথা কন জোরে বলেন। জাতির পিতা আল্লাহ, কোরআন বলেছে ইব্রাহিম। ও মুসলমানের সন্তান, তুমি মুসলমান দাবি করো, তোমার মুসলিম নামটা রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার পরিবর্তন করে বাপরে যখন পিতা বানাইছে তুমি প্রতিবাদ করেছ, তুমি কথা বলেছ, কেন কথা বলো নাই? নীরবে সাপোর্ট করেছ। তাহলে তুমি ইব্রাহিমকে পরিবর্তন করে বাবাকে মেনেছ। তোমার ঈমান কোথায়? কোথায় তোমার ঈমান? কে বলেছে ঈমান আছে? বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে দেখবেন যখন দাঁড়াবেন আল্লাহ কোরআন বলে জানিয়ে দিয়েছে সব কিছু। ওরা যা অন্যায় করবে সব পাপের বোঝা তোমাকেও বহন করা লাগবে। ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। সূরা নিসা 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, যদি তুমি ভালো কাজে, ভালো দলে, ভালো নেতারে সাপোর্ট করো, তার দ্বারা যত ভালো কাজ হবে সব ভালো কাজের সব তোমার আমলনামায় জমা। আর যদি তুমি খারাপ দলে, খারাপ নেতাকে সাপোর্ট করে ভোট দাও, নেতা বানাও, ওর দ্বারা যত খারাপ কাজ হবে সব খারাপ কাজের গুনাহ তোমার আমলনামায় জমা হয়ে যাবে। কিয়ামতের মাঠে কত হাজি গাজি কাঁদবে, আল্লাহ তোমার আমলনামা ঠিক নেই, অভিযোগ করবে। একজন বলবে, আল্লাহ ও মালিক মনিব, আমি ধনী মানুষ ছিলাম, হাজি মানুষ ছিলাম, আমার বড় বাগান ছিল, লোকে আমার ফল ফুল খাইছে, আমি তো কারো জিনিসে হাত দেই নেই, আমার আমলনামায় এত চুরির গুনাহ কেন? চুরির গুনাহ এত কেন? তোমার ফেরেশতা মিস্টেক করেছে, ফেরেশতা ভুল করেছে, কেরামিন কাতিমিন মনে হয় অন্যের গুনাহ আমার পাতায় জমা করেছে। আল্লাহ কয়, খেয়াল তুই শেখ হাসিনার লোক, দেলু সাকদারের পাপ সাইদের নামে লাগাইয়া খুন করলো, ঠিক না বে ঠিক? একজনের অপরাধ আর একজনের ঘাড়ে চাপাইয়া ওরা ফাঁসি দিছে, ঠিক কিনা কন? দেয় নাই? আল্লামা সাইদি সাহেব কে রাজাকার, খুনি, ধর্ষণকারী? অবাক হবেন, আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা করলো ধর্ষণকারী হিসেবে, ধর্ষণের মামলা। আমি ওই সময় বলছিলাম নবী ইউসুফ আলাইহিস সালামের নামে মামলা, ধর্ষণের মামলা হয়েছিল, তা আমার নেতার নামে তো এই মামলায় হওয়ার কথা না। মামলা করলো কারা জানেন? ওই যে তরিকত ফেডারেশনের লোকজন, মাইজ ভান্ডারি গ্রুপ দিয়ে মামলা হল। মাইজ ভান্ডারি, আরে মিয়া সেই মাইজ বাহারাক ভান্ডারি এখন মিজানুর রহমান আজহারী কল্যাণ নিতে চাইছে। এটা মাইজ ভান্ডারির লোক। আজহারী বলছে কল্যাণ নিতে পারলে কয় লাখ টাকা? কত? দাম এত কম হয়ে গেল। আজহারী কল্যাণ দাম এত কম হইল, 10 কোটি বললি মানাই, কিংবা 100 কোটি। কইছি কি মাত্র 10 লাখ। এ বেটা এত টাকা নাই, এত কম কইলি? প্যারে হাজিরিন, এরা হলো ভান্ডারি, মাজারি, পূজারি, ভন্ডের জায়গা, ঠিক না বেঠি? কথা বলেন। আল্লামা সাইদির বিরুদ্ধে এ মামলা করলো, আর আজকে আজহারীর বিরুদ্ধে কথা বলে। আমরা বলেছি মাওলানা ডক্টর মিজানুর আজহারী দেশের তরুণদের আইকন, আইডল, ঠিক না বেঠি? তার কল্যাণ নিতে চেয়েছে অন্তর্বর্তী সরকার, এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি কেন জানতে চাই। 24 ঘন্টার ভিতরে তার গ্রেপ্তার করতে চাই, ঠিক না ঠিক? কারা কারা চাই 2 হাত তুলে দেখাই তো। আমার ভাই বন্ধুরা, প্যারে হাজিরিন,
আমি বলছিলাম কিয়ামতের মাঠে ওই চাচা কাঁদবে, আল্লাহ আমার আমলনামায় কেন চুরির গুনাহ? আল্লাহ বলে, দেখি হ্যাঁ ও বান্দরে, তুমি চুরি করো নাই, কিন্তু দুনিয়াতে এমন ব্যক্তিদেরকে সাপোর্ট করে নেতা বানাই দিলা, যত চুরিদারি লুটপাট হইছে সব লুটতারা চুরির গুনাহ তোমার আমলনামায় জমা। ঠিক না বে ঠিক? ও আল্লাহ, তা যাক, খুনির গুনাহ কেন? আমি তো সাইদি ভক্ত ছিলাম, আমি তো আলেম ভক্ত ছিলাম। আলেমরা আমাদের বাড়ি আসতো, খাওয়াইতাম। পোল্ট্রি গোস্ত খায় না, দেশি মুরগি খাওয়াইতাম। গরুর গোস্ত খায় না, খাসির গোস্ত খাওয়াইতাম। আল্লাহ, আমি খুনি হলাম কি করি? তাই বন্ধুর বান্দারে, তোমার নেতা যারে ভোট দিয়ে নেতা বানাইলা, মিথ্যা মিথ্যা মামলা দিয়ে যাদেরকে হত্যা করেছে, আলেম ওলামাদের হত্যা করেছে, অন্যায় মামলা দিয়ে জেল খাটিয়েছে, রক্ত ঝরেছে, কত ক্রস ফায়ার, কত গুম, কত হত্যা, সব খুনের গুনাহগুলো তোমার আমলনামায় জমা। আরে আপনি ভালো মানুষ, মসজিদ বানাইছেন, এতিমখানা বানাইছেন, তসবিহ নিয়ে পড়ে থাকতেন, হজ করলেন, উমরা করলেন গো, কি সুন্দর সুন্নতি দাড়ি জুব্বা পাঞ্জাবি আছে, সব আছে, অথচ এই দেখতেছেন আমি খুনি, আমি চোর, আমি ডাকাত, আমি মূর্তি বানাইছি, আমি পূজা করছি। আহা, রিহাই পাইবে না শুধু সাপোর্টের কারণে। আল্লাহ বলেন সূরা সাফফাতের, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসর হবে কেমন? আল্লাহ কয় উহশুরুল্লাযীনা যালামু, জালেমদেরকে এক লাইনে হাসর হবে। আলেমদের লাইন হবে আলাদা, ইমামদের লাইন আলাদা, নবীদের লাইন আলাদা, জালেমদের লাইন আলাদা। যে যে জালেমের নেতা, ওই নেতার সামনে তারপরে মন্ত্রী, এমপি, কর্মী, ভোটার লাইন দিয়া, ও আজওয়াজহুম, আল্লাহ বলে দিলেন লাইন দিয়ে দাঁড়াবে। সূরা 19 আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, নেতার পিছনে সব কর্মীদেরকে লাইন দিয়ে দাঁড় করানো, ভোটারদেরকে। তুমি যতই নামাজ পড়া, বন্দেগী করো, তোমার নেত্রী ওই যে খুনি, ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, ওর পিছনেই তোমার লাইন দিয়ে উঠতে হবে। ঠিক না বে ঠিক? ওই পারে যাইয়া মোদির সঙ্গে দল পাকাইতেছে, লাভ হবে না। মোদি কয় আলু পেঁয়াজ দেব না, আমাগো দেশের সরকার কয় নেব না। আর যাই হোক, অন্তত সরকারটা একটু মদ্দা মানুষ মতন আছে, একটু মরদ আছে, নেব না। পাকিস্তানে অর্ডার দিল, চিনি অর্ডার দিয়েছে, আলু আসতেছে, পেঁয়াজ আস। সেদিন বগুড়ার লোক বলে, হুজুর এবার আলু বেশি লাগাইছি। সোলানবিলের লোক বসে, এবার রসুনের সাথে পেঁয়াজও লাগাইছি। আল্লাহু আকবার। ওই দেশের খবর নেন, আলু পেঁয়াজ পয়সা যাচ্ছে, রাস্তায় ফেলি দিচ্ছে। গত পরশুদিন নিউজ হচ্ছে, ওরা আলু পেঁয়াজ তুলি পোড়াই দিচ্ছে। মিছিল করতে সরকার ব্যস্ত কোথায়? যেই তুলি সেই বাংলাদেশে পাঠায়, ভালো টাকা পায়, নেবার লোক নেই, ওদের বেচার জায়গা নেই, আর আমাদের বহু জায়গা থেকে আনার সুযোগ আছে। ঠিক নেবে ঠিক? সারা জীবন বোকা বানাইয়া কুমিরের গোস্ত খাইছো, ঠিক কিনা? এখন আর লাভ হবে না। ওদিকে পার্লামেন্টে ইন্ডিয়ার এক এমপি কইতেছে, মোদি রে, তোর দিদিরে তালাক দিয়া পাঠাইয়া দে, দেশ বাঁচা। ঠিক নেবে ঠিক? তালাক দিয়া পাঠাই দে, দেশ বাঁচা। হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক না বে ঠিক? আর আমরা কি বলেছি? মমতা একটু কইছিল যে কলকাতার আবর্জনা ফেলি দেবো, ঢাকা ঢেকে যাবে। আমরা বলেছি, আমার দেশের সেনারা, প্রাক্তন আর্মিরা মিটিং করেছে, আমরা একমত হয়ে বলেছি, আমরা বাংলার মুসলমান, যা ঢিলা কুলুক ব্যবহার করে টয়লেট পেপার গুলো ছুঁড়ে ফেলে দে, তোর কলকাতা ঢেকে যাবে। ঠিক না বে ঠিক? বাড়াবাড়ি করিস না, বাংলার মুসলমান, 17 কোটি মুসলমান অঙ্কারবদ্ধ আমরা, কাফনে কাপড় দিয়ে মাঠে নামবো, তোর কলকাতা ছিনিয়ে আনবো আমরা। রাজি আছেন কিনা? দু হাত তুলে দেখান।
আমার ভাই বন্ধুরা, প্যারে হাজিরিন, কলিজার টুকরা ভাইরা, আমি বলতেছিলাম যে কথাটি, আবার সে জায়গায় আমার শেষ কথাটা বলে নেই। রাগ করছেন নাকি? আমার দেশের সংবিধান কি হালাত একটু দেখতে হবে, কারণ আমরা তার ইমাম, তার অধীনস্থ, ঠিক না ঠিক? এই সংবিধান বিসমিল্লাহ কাটা ইমান কাটা, আছে না নাই? কুফরি সংবিধান, সেকুলার সংবিধান, সংস্কার কমিশন করেছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকার বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, আইনজ্ঞ, কোরআনের ব্যারিস্টার, কোরআনের মুফতি আলেমদেরকে রাখতে হবে। ওই সেকুলার সংবিধান মানি না, কুফরি সংবিধান মানি না। 92 মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ, আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। আজানের আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। ওই সংবিধান হবে আল্লাহর ক্ষমতার অধীন সংবিধান হবে। কোরআনের সংবিধান না হলে মানতে রাজি না, রাজি না, রাজি না। দু হাত তুলে দেখেন কারা রাজি আছেন আমার সাথে। ভাই বন্ধুরা, আজকের এ কথা বলি না, অনলাইন দেখেন, নেট দুনিয়া দেখেন, আমার কথা দেখেন। 2012 সালেই মুজিবুর ভাই বলে গেছেন, জাতীয় মুফাসসির পরিষদ গঠন করেছিলাম, সব মুফাসসিরদের নিয়ে, আলেমদের নিয়ে গঠন দিয়েছি। সেই সময় থেকে ওই সংবিধান মানি না, কুফরি সংবিধান। কারণ ওই সংবিধানের অধীনে আমার আইন আদালত চলে, সরকার চলে, প্রশাসন চলে, সংসদ চলে, সব অফিস চলে। তাহলে আমার ইমান আছে কোথায়? সুতরাং সেকুলার সংবিধানে বিষ ভাঙতে হবে, কুফরি সংবিধানের দাঁত ভাঙতে হবে। ওই সেকুলারিজম, কমিউনিজমের সংবিধান সাগরে ফেলে দিয়া কোরআনকে আমার সংবিধান বানাতে হবে। আল্লাহ আমরুহুম শুরা বাইনহুম, আমরুহুম শুরা বাইনহুম, আল্লাহ পাকের কথা, যে তোমাদের শুরায়, সংসদে আমার আইন দিক, আইন পাশ হবে। কার কথা? আরো জোরে। শুরা মানে পার্লামেন্ট, পার্লামেন্ট নামে একটা সূরাই আছে। কথা বলেন, কথা বলেন, কোন কথা বলেন না। আমার কথাগুলো ঠান্ডা মাথায় বলতে, ঠিক না বে ঠিক? একদম। আমি সেই বিলালি, বজ্রকণ্ঠে কথা বলে। চাকরি হারিয়েছি, আলিয়ার চাকরি, মুহাদ্দিসের চাকরি, ইমামতি হারিয়েছি, এলাকা ছেড়েছি, মামলার পরে মামলা খেয়েছি, জেলের পরে জেল খেটেছি, রক্ত দিয়েছি, মাথা নত করি নাই। দেশ ছেড়ে বাইরে সময় কাটিয়েছি অনেক সময়, কিন্তু ওদের কাছে মাথা নত হয়নি, হবে না। এখনো যদি কেউ গাদ্দারি করে, অন্তর্বর্তী সরকারও যদি গাদ্দারি করে, কোন দল যদি গাদ্দারি করে, আমি ডাক দিয়েছি আলেমদেরকে, ঢাকায় এক জায়গায় হব। আল্লামা মামুনুল হক, এনায়েতুল্লাহ আব্বাসী ডক্টর, ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারী, মিজানুর রহমান আজহারী, আমির হামজা, ফয়জুল করিম, আজাদ পাশার, শেখ জামাল উদ্দিন সহ যারা আলেম আছে, জনপ্রিয় বাংলার আলেমদের ডাক দেব, এক জায়গায় দাঁড়াবো, প্রেস ক্লাবের সামনে দাঁড়াবো, কোরআন নিয়ে সংসদ ভবনে, পার্লামেন্টে চলে যাব। আমাদের সাথে আছেন কারা? তো হাত তুলে দেখাতে হবে। আমার ভাই বন্ধুরা, আমি বলছিলাম, কথা খেয়াল আছে না নাই? ওই সে খুনের মামলা উদ্ধার করতে ওরা মুসার কাছে, আল্লাহর কাছে, ঠিক না ঠিক? আমরা আজকে 54 বছর পরে আমরা আল্লাহর কাছে দ্বারস্থ হয়েছি। 5ই আগস্টের বিপ্লব কোন দলীয় বিপ্লব নয়, রাজনীতিবিদ নেতাদের কোন বিপ্লব নয়। ওই বিপ্লবের চেতনা আলাদা। কারো ক্রেডিট নাই, আমাদের হুজুরদের ক্রেডিট নেই, ঠিক না ঠিক? ক্রেডিট একমাত্র আমার আল্লাহর, একমাত্র আমার আল্লাহ আর বিপ্লবী ছাত্র জনতার, ঠিক না ঠিক? জোরে বলেন।
বদরের মাঠে আবু জেহেলকে খতম করার ক্রেডিট কার ছিল জানেন? ক্রেডিট আল্লাহর, আর ক্রেডিট দুইটা বাচ্চা। আল্লাহু আকবার। কোরআন খোলেন, আমি গতদিন এক আলোচনায় পুরো এটা নিয়ে কথা বলেছি বন্ধুরা। আর 5ই আগস্ট টোটাল আগে পরের সময় আমি সাথে ছিলাম, আমি জানি চেতনা কি বললে হবে না বন্ধুরা আমার। একদিকে ওই বাচ্চাগুলো ছিল ইউনাইটেড, ঐক্যবদ্ধ, অপরদিকে জানেন আল্লাহর সাহায্য কেমনটা চোখে দেখেন নাই আপনারা? আমরা চোখে দেখেছি ভাই, লক্ষ লক্ষ ছাত্র তো আসছে, আহারে নামাজের ওক্ত হয়েছে, এখানে ওখানে সেখানে আজান দিয়ে ছেলেগুলা নামাজে দাঁড়িয়ে গেছে, চোখের পানি রাস্তায় ফেলেছে, গুলি চলছে, রক্ত ঝরছে, চোখের পানি ঝরছে আল্লাহর কাছে, আল্লাহ বিদায় দাও। আরে ছোট্ট দুই ভাই বদরে যেরকম আবু জেহেলকে খতম করলো, প্রিয় বন্ধুরা আবু জেহেল যখন মারা যায় তখন দৃশ্যটা কি? ওই দুই ভাই, অস্ত্র ছিল না হাতে, মা দুইটা খেজুরের ডাল দিছিল, অনলি খেজুরের ডাল সুন্দর করে সাইজ করে, সেই ডাল দিয়ে পিড়ে আবু জেহেলকে শটান করছে। যুদ্ধ শেষ, আল্লাহ নবী ইবনে মাসউদকে, জাত ইবনে মাসউদ আবু জেহেলকে দেখতো কি হালাত, 70টা লাশ পড়ে আছে, খুসাই খুসাই দেখে একটা যেই পাইল নড়ানড়ি করছে, এটা মনে হয় আবু জেহেল। তাহলে সোজা করে চিৎ করলো, রক্ত মাখা ফুলি ভেবি মোটা হয়ে আছে, নড়লো কেন? বেঁচে আছে তো। ইবনে মাসউদ বুকের পরে বসলো, বসে মুখে তো রক্ত মাখা ফুলে মোটা ডবল, হাত পাশা ফুলি গোদান হয়েছে। এনে তা তুমি কি আবু জেহেল? কি রে তোর এমনি মারলো কে? কয় দুইটা বাচ্চা পোলা জবাই করল, শুধু মারলো। অস্ত্র ছিল না। আজকে ঢাকার ছাত্রদের বিপ্লব দেখেন, বাচ্চাদের হাতে অস্ত্র ছিল, জরেকন ছিল, রিভলভার ছিল, পিস্তল ছিল, বন্দুক ছিল, কি ছিল? একটু লাঠি ছিল আর ইমান। ঠিক না ঠিক? কথা বলেন। দুই ভাই কি ছিল কি নিয়ে? হাদিস পড়েছেন বুখারীর, আন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু قال اني لبثت يوم بدر فاذا التفت يمين ونسر فاتر حديث سني فكان لما امن بمكانهما اذ قال لي احدهما سد من سبيا امر يا ابا جهل فقلت يا ابن خمت تصني فقال حط الله ان رايته ان اقتله اموت دونا فقال لي على سد من سمستا فاشرت لهم اليه فشد عليه مستسقر فضرباه حتى برد وهما ابن افر رواه البخاري। ওই দুই ভাই বদরের ময়দানে, আব্দুর রহমান আপনার সামনের সারিতে, আমার দুই পাশে দুইটা বাচ্চা। আমি টেনশনে পড়লাম, ছোট দুই বাচ্চা নিরাপত্তা বোধ করলাম। ডান পাশের ছোট্ট বাচ্চা, এইরকম ছোট ছোট বাচ্চা যে দুটো বসে এরকম 11-13 বছর বয়স, হারে কলিজার টুকরা বাচ্চা। একটা বলে চাচাইয়া আম্মি আরে নিয়ে আবা জাহাল, আবু জেহেল দেখায়া দেন। বলিস কি? তুই ভাতিজা ছোট্ট পিচ্ছে আবু জেহেল দেখি কি করবি? চাচা, ও চাচা, আমরা তো তাকে দেখি নেই, মদিনার আনসারদের সন্তান আমরা চোখে দেখি নেই। শুনেছি আমার নবীর গালে চড় মেরেছে, শুনেছি আমার নবীর বাড়ি ঘেরাও করেছে, শুনেছি নবীর কাবার সামনে গলায় ফাঁস পরে নবীকে বেহুশ করে ফেলে দিয়েছে। চাচা, শুনেছি আমার নবীকে হত্যার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করেছিল। এখন শুনলাম বদরের ময়দানে আসছে আবু জেহেলটা। ও চাচা, আমরা আহাতুল্লাহ ইন রাইতুহু আন আক্তুলাহু ওয়া মুতাদুনা, আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, আল্লাহ গো যদি আবু জেহেলটাকে একটু দেখতে পাই, ওকে কতল করে জাহান্নামে পাঠাইতাম। ওরে বাবা, খুশ কি? বলে পাশের বাচ্চা ছোট্ট একই কথা কয়, আশারতুল্লাহ মা, আমি ওদের ইঙ্গিত দিলাম, ওই দেখা যায় ওই ঘোড়ার পিঠে ওরা দুই ভাই সিংহ শাবকের নাই গর্জন দিয়া তাকবীর দিয়া ঝাঁপাই পড়েছে। আল্লাহু আকবার। ছোট্ট দুই বাচ্চা ঝাঁপিয়ে পড়ে, এক পর্যায়ে বড়টার হাত কেটে যায় তরবারির আঘাতে। ওই হাতটা বগলের সামনে ঝুলতেছে, ডিস্টার্ব মনে হয়। ছোট ভাইটা ডেকে কয়, স্বপ্ন বুঝি পূরণ হলো না ভাইয়া রে, হাত কেটে গেছে, রক্ত ধরে, জান্নাতের ছবি দেখি। ছোট ভাই বলে, ভাই চিন্তা করিস না, চল দুই ভাই এবার গুড়ি মিনিজি ঠাং ধরি টেনে নামাই, পাও ধরি টেনে নামাই। ওই ভাইটা বগলের হাতটা নড়ে, ডিস্টার্ব হয়,
হাঁটুর নিচে বাঁধায়া একটা হ্যাসকার টান দিয়ে হাত ছিঁড়ে ফেলে দিল। আব্বাস বলে মনে হয় কলিজা টান লেগেছে। হাত ছিঁড়ে ফেলে দিয়া দুই ভাই লাফায় লাফায় যাইয়া গুড়ি মেরেছি, ঘোড়ার তলায় যাইয়া ওই আবু জেহেলের পা ধরে দুই ভাই টেনে নিছি, নামাইছে। জোরে কান মারা হাবা, আরো জোরে কান সুবহানাল্লাহ। পিটাই পিটাই একেবারে হাতটা বাড়ি দা। বুখারী হাদিস হচ্ছে হাতটা বাড়ি দেখে আর ফ্রিজ বানায় ফেলছে। বন্ধুরি আমি বলতেছিলাম এবার দেখুন মিলাই দেখুন, দুই ভাই ওকে পিটায় সাইজ করেছে, এখনো মারা যায় নাই, কল্লা পরে কাটা হবে। ইবনে মাসুদ তার বুকের পরে বসে আছে। ও বন্ধুরি, আমার দেশের আবু জেহেলটারে ওই 11, 12, 13, 15, 20 বছরের বাচ্চাগুলা জমিন থেকে বিদায় করে দিয়েছে। ওই ছোট বাচ্চা নেই কতক্ষণ। ওই তেতুলিয়ার মাহফিলে আসছিলাম কয়েক বছর আগে, তেতুলিয়ার মাহফিলে বলে গেছিলাম বাংলার জমিনে যেদিন মাঝ মুহাম্মদের জন্ম হবে সেই দিন আবু জেহেলটা বিদায় হবে। মিলাই দেখেন মিলে যায়। আমার নবীর আবু জেহেল যেমন বাচ্চাদের হাতে বিদায়, এই জমিনে যত আবু জেহেল আসবে সব বাচ্চাদের হাতে বিদায় হবে। ঠিক না বে ঠিক? বন্ধুরা আবার পেরে হাজিরিন, এখন 5 তারিখ গণভবনের সময় যাওয়ার সময় দেখি আল্লাহ চারিপাশে লক্ষ লক্ষ মানুষ, কেমনে আবাবিল পাখির মতো। আমার চোখে দেখলে আবাবিল আর আবাবিল, আল্লাহর ফেরেশতা কাতারে কাতারে হাজির। আল্লাহু আকবার। আল্লাহ কয় যেই জমিনে আমার বান্দারা বুক পেতে রক্ত দেয়, আবু সাইদ বুক পেতে দেয়, মারো গুলি, হেলিকপ্টারে গুলি মারো, তাও লক্ষ লক্ষ জনগণ ঝাঁপায় পড়ে জালেমের বিরুদ্ধে। আমার আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে ওই জায়গায় আমার ফেরেশতা দলে দলে নাজিল হবে। তাতানাজ্জালু ফেলে মুজারে, এখন নাজিল হচ্ছে, কিয়ামত পর্যন্ত নাজিল হবে। আল্লাহর ওয়াদা। আমার ভাই বন্ধুরা, আবার আল্লাহ কয় আমি যুদ্ধ করেছি বদরে, কি কইল? ইজ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযিনা আমানু সাউলকি ফি কুরুবিল্লাযিনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানাত। আল্লাহ বলে ও নবী রে, আমি বদরে হাজির। আল্লাহু আকবার। আল্লাহ নিজে হাজির হয়। আল্লাহর বান্দারা যখন রক্ত দেয় ছুটে চলে যায় জিহাদের ডাক দিয়া, আল্লাহকে আমি নিজে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? এখনো চলবে? ওরে আল্লাহ, মনে আছে আবু জেহেলের বুকের পরে ইবনে মাসুদ বসা খেলা আছে, শোনেন না? আবু জেহেলের শেষ কথাটা শোনেন, শেষ কথা, একদম লাস্ট বাক্য, যেজন্য আমার বলা উদ্দেশ্য। ইবনে মাসুদ বুকে বসছে যে থা, আচ্ছা বুঝলাম, এখন তোমার তো শেষ সময়, মরার মুখোমুখি শ্বাস উঠে গেছে, আর আমিও বুকে চেপি বসে গেছি, তরবারি এই যে এই করে তরবারি হাতে গলায় চালাই দিলি শেষ। কইতে কেডা? কই দেখো আমার কান ছিঁড়া। ইবনে মাসুদ বলছে আমার কান ছিঁড়া দেখতে পাও? কেন কান ছিঁড়া কেন? ও আবু জেহেল দেখতে পাস না? কানটা চিনিস না? মক্কায় যেদিন আমি কোরআনের সূরা রহমান নাজিল হলো, কাবা শরীফ সামনে আমি তেলাওয়াত করলাম, নবী দায়িত্ব দিয়েছে আমি তেলাওয়াত করলাম, তুমি নেতা লাভ দুটি কান দিয়ে এক টানে আমার কান ছিঁড়ে দিয়েছিল। আল্লাহু আকবার। কান ছিঁড়ে রক্তাক্ত করে আমাকে মেরে মেরে বেহুশ করে দিয়েছিল, মনে নেই? আরে কোরআনের কথা বললে আবু জেহেলরা ক্ষিপ্ত হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জমিনে ছিল কি ছিল না? আলেমদের মঞ্চে হামলা হয় নাই? আলেমদেরকে মেরেছে, ধরেছে, কেটেছে, জেলখানায় ঢুকিয়েছে, ঠিক না বে ঠিক? এখনো আবার কিছু কিছু আবু জেহেল কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় এখনো। আরে কোন কোন জায়গায় মাহফিলে বাধা দিচ্ছে, মঞ্চে বাধা দিচ্ছে দুই একটা আবু জেহেলের বাচ্চা। যেই দল হোক, যেই লোক হোক, কোরআনের মাহফিলে যদি বাধা দেয় সেটা টাটকা আবু জেহেলের বাচ্চা। শুধু আবু জেহেল, সে টাটকা জারজ বেজম্মা। উতুল্লিম বাদা যালিকা জালিম। কোরআন বলেছে কোরআনের মাহফিলে আলেমের গায়ে হাত দেবে ওটা জারজের বাচ্চা। সুতরাং রাজনীতি করেন, মাহফিলে এসে বাড়াবাড়ি কেউ করেন না।
ঠিক না বে ঠিক? কোন সারাসারি হবে না, ঠিক কিনা কন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আজহারি হোক, আমির হামজা হোক, সেই আলেম হোক, কোন আলেমের ব্যাপারে কথা বললে মঞ্চে হাত দিলে দেশের তৌহিদি জনতা, কোটি কোটি জনতা ওই আবু জাহেল যেমন বিদায় করেছে তোদেরকে প্যাকিং করে বিদায় করতে তৈরি হয়ে আছে। আমার ভাই ও বন্ধুরা, সুতরাং সাবধান মুসলমানের সন্তান, অতীত থেকে শিক্ষা নিতে হবে, ঠিক না বে ঠিক? পেরে হাজিরিন, বলছিলাম যে কথাটি, আবু জেহেল ইবনে মাসউদ বসে আছে, এই দেখো দেখলাম, এখন কি কস? কয় গলা তো কাটবো, তুই কান ছিঁড়েছিলি তো, তাই একটু রাগ দেখাবো না, তোর সুযোগ দিলাম, অপশন দিলাম, যদি তুই একটু কালেমা পড়িস একবার, তোর আমি মারবো না, ছাড়িয়ে দেবো, যা। কিন্তু না, আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদের হিদায়াত দেবে না। আল্লাহ লা ইয়াহদি ফেলে মুজারে দাও, জালেমদের হিদায়াত দেবে না। ও আমার বিএনপি জামাতের ভাইরা পাশাপাশি বসে আছেন, ওই স্বৈরাচারের কোন দোষরদেরকে ক্ষমা করেন না। আল্লাহ জালেমদের হিদায়াত আমি দেব না, লানুহলিকান্না জালিমিন। সূরা ইব্রাহিম 13 নম্বরে লানুহলিকান্না, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে আল্লাহ কয় আমি জালেমদের ধ্বংস করবই করব, ধ্বংস করব। আপনি মাফ করার কেডা? ওদেরকে উঠেন না, সমাজে বিপদে পড়বেন, ঠিক না বে ঠিক? বিএনপি জামাত আর সেই দল হেফাজত, ওই বিষ যদি আবার সমাজে তোলো, তাহলে ওই বিষে তুমি মরবা। আমার ভাইরা রাগ করছেন? ওদের অধিকার নেই, কেন নেই? 16 বছর ইতিহাস দেখেন, সর্বশেষ এই যে আবু জেহেল কি কইল শোনেন, আর ওই বুড়ি কি কইছে শুনি নেন, তারপর বুঝবেন। আবু জেহেল কইতাছে ওই কলেমা, কি কলেমা? কিন্তু মসজিদ কয় পড়ো লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল কয় শেষ কথা শোনো, তুমি তো কালেমা পড়তে কইলা, কালেমা পড়া তো দূরে যাক, আমি আবুল হেকাম আবু জাহেল এখন তোমার মরণাপন্ন, শ্বাস উঠে গেছে, জান চলে যাবে, হাত নড়ে না, পা নড়ে না, দেহ ওঠে না, মাথা ওঠে না, কথা বলতে পারি না, দাঁত কটা ভালো আছে। শোন ইবনে মাসউদ রে, এই শেষ মুহূর্তে মরার সময় যদি আমি তোর মুহাম্মদকে পাইতাম, কলেমা রাখ, মুহাম্মদ যদি পাইতাম, এই দাঁত দুটো দিয়ে চিবায়া চিবায়া তাকে মারতাম। কি বাজি মাঝে মাঝে ঠিক তাই, কে মেলে না? মিলাই দেখেন, শেষের দিন 5ই অক্টোবর না আগস্ট, কোনটা? 5ই আগস্ট, মনে আছে কিনা? সারা ঢাকা শহর কোটি কোটি জনতা আসতেছে, আমরা রওনা দিয়েছি, 5 মিনিট সময় পেলে ধরে ফেলতাম, 5 মিনিট ধরতে পারেন। আবান্দরিক সেনাপ্রধান বলে 45 মিনিট টাইম, তাড়াতাড়ি রেডি হও। কয় কে? হাত উঁচু করছে, গলা টিপি ধরবে, ওই হুঙ্কার কি করছেন কয়, তোরে আমি সেনাপ্রধান বানাইলাম কেন? গুলি চালো, গুলি চালো। কোথায় চালাবো? লক্ষ লক্ষ কোটি জনতা, কত গুলি, লাখ লাখ গুলি যাবে, লাখ লাখ লাশ হবে, লাশ আর লাশ, গুলি চালা। কি বলেন? এরপরও আপনি তার সাপোর্ট করবেন? ও আমতলা কাজীপাড়ার লোকজন, তেতুলিয়া বুদার লোকজন, এরপর ওই খুনি সাপোর্ট করো? সাত দোকানে কথা বলো, মাঝে মাঝে কুটকুট করিয়া মায়া মমতা দেখাও, এত বড় খুনিরই ভালোবাসো, তুমি কত বড় খুনি? তুমি কোন চরিত্রের মানুষ? তাহলে মুসলমানের বাচ্চা যদি হয়, এই খুনি সাপোর্ট করতে পারে না, কোন মানুষের বাচ্চা পারে না। আল্লাহ কি কয় জানেন? এরা মানুষ না, জানোয়ার।
তারা এখনো সফর করে জানো কুরআন শরীফের কথা, আমার কথা নাকি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কে কইছে? আল্লাহ কয় যারা অন্তর দিলাম কিন্তু ভেবে চিন্তে দেখলো না, চোখ দিলাম চোখে দেখে না। রংপুরের লোক আবু সাইদের মৃত্যুটা কি চোখে দেখো নাই? 4 বছরই বাচ্চার কপাল ফাটলো গুলিতে, তুমি দেখো নাই? ওই মুগ্ধ বলে পানি লাগবে, পানি খাওয়াইতে আইছে, পানি পানি পানি, তার বুকের ভিতরে গুলি চালাইলা, চোখে কি দেখো নাই? আল্লাহ চোখে দেখে না। বললাম আযানুল্লাহ ইসমাউনা বিহা, কান দিলাম কানে শোনে না রে। হাজার হাজার মা কাদের সন্তানের জন্য, তোমার কানে আওয়াজ যায় না। আল্লাহ কয় এগুলা উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। কে কয়? আমার কথা নাকি, রাগ করবেন? বাল হুম আদাল, সূরা আরাফের 179 নম্বর আয়াত। এরা শুধু চতুষ্পদ জানোয়ার নয়, এরা তার চেয়ে নিকৃষ্ট হায়নার দল। গ্রামে যারা সাপোর্ট করে মনে মনে এইগুলোর কইছে আল্লাহ। কথা বলেন? সুতরাং সন্ত্রাসী খুনিদের রাজনীতি বাংলার জমিনে হতে পারে না, ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুরা, প্যারে হাজিরিন, আমাদেরকে হুজুরা রাজনীতি করবে কে? আমরা কি ঘর জামাই? হ্যাঁ হ্যাঁ, আমরা ঘর জামাই। তুমি রাজনীতি করবা, নেতা হবা, আর আমরা কথা বলতে পারবো না নাকি? মিজানে আজরি কথা বলে জ্বলবে কেন? জ্বলা বন্ধ করো, ঠিক না বে ঠিক? সে দেশের সম্পদ, ঠিক না বে ঠিক? কলিজা জ্বলা বন্ধ করো। ত্যাগ করবারই তারও আছে, সবার আছে, ঠিক কিনা? খ আমার ভাইয়েরা বন্ধুরা, আমি বলতেছিলাম আবার জায়গায় ফিরিয়ে আসি। তাহলে দেখেন এই খুনি আর আবু জেহেল মিল আছে না নাই? মিল আছে না নাই? শেষ কথা ওর আর এর কথা, এর বিদায় লগ্নে কথা গুলি, লাশ আর লাশ। যাক, আমি সেদিকে যাচ্ছি না, অনেক কথা কইছি, রাগ করেন নিতেও। আমার সব মূল কথা হলো আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ঠিক না বে ঠিক? দেখেন ওই জায়গায় ফিরে আসি, একটু আবার চলে যাই, রাগ করেন না। কোন জায়গায়? ওই সেই গাভী। মুসা বলে রাগ করেছে, মুসা কয় রাগ করে না মুসা, থোড়ি আমাদের ভুল হয়ে গেছে, ভয়কে মাফ করতে দাও। আমাদের যে মামলায় পড়েছি মাথা ঠিক নেই মুসা। ছোটবেলায় আল্লামা সাইদের একটা গল্প শুনলাম ওয়াজের মধ্যে, বলবো একটু? এক লোকের গরু হারাইছে, রাস্তায় দৌড়াচ্ছে গরু খুঁজতে। ছেলে স্কুলতে বাড়ি আসছে, বলছে আব্বা দৌড়াচ্ছ কেন? বলছে খোকা গরু হারাই গেছে। খোকা বলে আব্বা দৌড়াচ্ছ কেন? আর বলিস না ভাই, গরু হারাই গেছে। বলছে আব্বা আমি তোমার খোকা যে, সাইড থেকে ভাই গরু হারাই গেছে। আরে বিপদ। এবার চলে গেছে খোকা বাড়ি, বলছে মা আব্বার কি হয়েছে? মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমার ভাই বলল কেন? ব্যর্থ ছেলে, গাল ভেঙে দেবো, বাপ কোনদিন ভাই বলে? মা বাড়ি আসুক, আব্বা শুনিয়ে দেখো। বাড়ি এসেছে, আশেপাশে বউ বলছে ওগো তোমার কি হইয়াছে? তুমি নাকি আবার খোকার ভাই বলিয়াছ? বলছে আর বইল না মা, মাথায় ঠিক নেই। কি কর, মাথায় কাজ করছে না, ঠিক না ঠিক? ক্ষমতা হারাই গেছে। কাউয়া বুবু কাছে শর্ট করে আসবো, আইসো আয়না ঘর রেডি, ঠিক কিনা? ওরা কাছে মুসা মাথায় ঠিক নেই, খুনির আসামি হয়ে গেছি তো মাথা নষ্ট হয়ে গেছে, তুমি রাগ করি না ভাই। ও মুসা তুমি নবী না, তুমি একটু বলো, আল্লাহকে বলো, আমাদের একটু কথা শোনো। কল উলানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। মুসা রে তুমি আল্লাহকে বলো গাভীটা কেমন হবে? কত গাভী? হাজার হাজার। কেমন হবে বলো, আমরা জবাই করি। মুসা বলে قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر أوان بين ذلك ففعلوا ما تؤمرون। মুসা বলছে যা, গাভীটা বেশি বুড়ো হবে না, একেবারে বাচ্চা হবে না, মধ্যম বয়সী হবে, তাড়াতাড়ি চলে যা, জবাই করে দে। কিন্তু ওদের মন মানছে না। বলছে মুসা এত একটু সমস্যা কি?
বলে গাভী তো কত রঙে, কালা, ধলা, লালা, হলুদ, কোন রঙে জবাই করব? দেখেন বুদ্ধিটা কি মাথায়। কালারটা কেমন হবে? মুসা বলে ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা হাকিউল লাউনুহা তাসুদ্দুন নাজিরিন। যাও, গাবি হবে গাঢ় হলুদ বর্ণের, গাঢ় বাসন্তী কালার, এমন ফাকিউল লাউনুহা চিকচিক করবে, মার্কারি কালার হবে, চোখ ঝলসে যাবে, তাসুরুন নাজিরিন, যে তাকাবে তার চোখ ঝলসে যাবে, পলক ফেরাতে পারবে না, পলক পড়বে না, এমন কালার হবে। আচ্ছা, ওরা তারপরও খুশি হইল না। মুসা আর একটুখান বলো, আল্লাহ রাগ করো না। কি বলবো? ইন্নাল বাকারা তাশাবাহ আলাইনা, একই রঙের তো বহু পাইতে পারি, তো কোনটা নেব? আর একটু ব্যাখ্যা দিতে বলো। তাই قال إنه يقول إنها بقرة لا زلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। যাও, এবার এমন গাবি হবে একেবারে চিরকুমারী, টাচ হয়নি, বাচ্চা দেয়নি, দুধ দেয়নি, আবার ট্রান্সপোর্টে ব্যবহার হয়নি, চাষাবাদে ব্যবহার হয়নি, কোনো কাজে লাগানো হয়নি, শুধুমাত্র খেয়ে দিই না দুষ নুদুষ হয়ে বসে আছে। যাও, ওরা কয় ঠিক আছে, এবার ঠিক আছে আমরা যাই, আর দরকার নেই, যে হয়েছে বিপদ আছে। ওরা যায়, খুঁজে পায় না, সারা আর মরুভূমি খুঁজে বেড়ায়, মেলে না, বিপজ্জনক শর্ত সব। প্রথম চান্সে যদি যা একটা জবাই দিতে হয়ে যেত। মুসারিদ যদি পাওয়া যায়, যত টাকা যায় কিনবো, কিন্তু কি করবো? গাবি জবাই কইরা, ওই জবাই করার পরই এক টুকটা গোস্ত নিয়া ওই চাচার গায়ে লাগাই দেবা, চাচা জ্যান্ত হইয়া যাবে, জিজ্ঞাসা করবে কে খুন করেছে, সে নিজে মুখে বলে দিবি খুনির না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি এটা বলার উদ্দেশ্যে, বর্তমান কালের জন্য এটা বলার উদ্দেশ্যে। সারা জীবন তো ওয়াজ বহুত বাকারাত তো এগুলো শুনেন, আর এই শহর চলমান সময় মিলিয়ে যাচ্ছে বলে বলছি। ওরা এবার গাবি খুঁজতে বেরোল, পায় না। আবার সন্ধান পেল এক প্রান্তে, এক জঙ্গলের ধারে এক এতিম বাচ্চার গাবি আছে। এতিম, ওর বাবা নাই, মা আছে। ও যখন একেবারে মায়ের কোলে, তখন বাবা মারা যায়। বাবা নেককারে বলেছিলেন, ওই একটা গাবি, ছোট্ট বাচ্চা গাবি, তখন সে রেখে গেছে একটা চারণভূমি, যেটাকে আল্লাহর চারণভূমি বলা হয়। আল্লাহর হেফাজতি, আল্লাহর নামে অক্ষ করে রেখে গেছে। আর ওর মাকে বলেছে, আমার ছেলে যখন বড় হবে, জ্ঞান বুদ্ধি হবে, সংসারী হবে, অভাব কাটবে না, তখন তুমি সন্তান দেবা। ওই চারণভূমিতে যাইয়ে যদি নবী ইব্রাহিমের নাম ধরে ডাক দিবি, নবী ইসহাক ইয়াকুবের নাম ধরে ডাক দেবে, গাবি হাতে চলে আসবে। আল্লাহু আকবার। এখন মাও নেককার, আল্লাহর ওলি মানুষ, বাচ্চাও নেককার। ওই ছেলে এমন, এখন বালেগ হয়েছে, সংসার চালায়, যা আয় করে 3 ভাগ করে, 1 ভাগ নিজের সংসারে নিজের ব্যয় করে, 1 ভাগ মায়ের পিছনে ব্যয় করে, আর 1 ভাগ গরিব দুঃখীর দান করে। আহা, আবার নিজের সময়টা 24 ঘন্টা ভাগ করেছে 3 ভাগ। 1 ভাগ সংসার করে, ব্যবসা বাণিজ্য করে, আর 1 ভাগ মায়ের খেদমতে ব্যয় করে, আর 1 ভাগ সে আল্লাহর ইবাদতে কাটায়। সুবহানাল্লাহ। মা যা বলে তাই শোনে, মায়ের খেদমতে সময় ব্যয় করে। আরে বর্তমানকালে এরকম ছেলে কি পাওয়া যায়? মাকে দেখতে পারে না, মাকে খেতে দেয় না, বাড়ি থেকে বের করে দেয়, মা মেয়ের বাড়ি খাটায়, আছে না নাই? আহা, কলিকালের পুলা পান, বাপকে বলে হুক্কায়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনা চাঁদ। এলাকা আছে নাকি এরকম? মায়ের দেখে না, খেতে দেয় না। হারি মা অসুস্থ হয়, এই বাজারে একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যায় 10 টাকা দিয়া, 20 টাকা দিয়া। আর অসুস্থ হয়, রংপুর মেডিকেলে নিয়ে যায়। হ্যাঁ, ঠিক না বে? ঠিক। আরে নিজের মাকে মা বলে ডাকে না, শাশুড়ি কি বলে আম্মু, আছে না নাই? বাবাকে বাবা বলে ডাকে না, শ্বশুর আব্বারে আব্বু, আব্বু কেমন আছেন, এই কথা কয় না কে? আছে নাকি?
হে যুবকেরা সরব, মায়ের কথা শুনবি, মায়ের আনুগত্য করে কতটা লাভ শোনো এই বাচ্চা। মা যা বলে তাই শোনে, মায়ের কথার এক পা বাইরে চলে না, একটা কথা বলে না। আহা, এবার মা বললো অভাব করে খোকা যাও, ওই চারণ ভূমিতে গাভী আছে, একটা স্পেশাল গাভী তোমার বাবা রেখে গেছে, নবীদের নাম ধরে ডাক দিয়ে গাভী হাতে আসবে। চলে গেল, ওটা বিক্রি করলে অভাব দূর হয়ে যাবে। বালক চলে গেল, নবী ইব্রাহিম, ইয়াকুব, ইসাক, ইসমাইলের নাম ধরে ডাক দিল, গাভী তার হাতে চলে আসলো। সুবহানাল্লাহ। গাভী নিয়ে বাড়ি আসলো, মাকে বলে মা কি করবো? বাজারে নিয়ে যাও, বিক্রি করো। কত টাকায় বিক্রি করবো? মা যা বলবে তাই। মা বাজার 3 দিন আর 3 টাকায় বেচবা। বাজারে গেল, যেই বাজারে উঠছি একটা খরিদ্দার হাজির। দাম কত? কই 3 টাকা। কই এত সুন্দর গাভী খুব পছন্দ হয়েছে, 6 টাকা দেবো। বাবা দাও। খুশি 6 টাকা দিচ্ছি। কয় না বেচবো না। মা 3 টাকা কইছে, তুমি বেশি বললি কেন, বিক্রি করবো না। কয় বোকা ছেলে। কহ আমি বোকা, যাও। আমি ছেলে বোকা, কিন্তু মায়ের খোকা, মা যা বলে তাই। সুবহানাল্লাহ। এবার ওরা ফেরেশতা, আসলে মানুষ না। কয়েক কাজ করো, তুমি তো মার কাছে যাও, অনুমতি নিয়ে এসো। মার কাছে, মা এরকম খরিদ্দার কইছে, খুব রিকোয়েস্ট করছে, তোমার অনুমতি দিলে 6 টাকা দেবে। মা বলছে না, ওরা মানুষ না, ফেরেশতা, খরিদ্দার না, পরীক্ষা করতে এসেছে তোরে, তুই কি করিস তাই। আল্লাহু আকবার। মা কেমন বোঝেন তারে ধরে বলছে। মা কয় খোকা যা, ওদের কাছে জেনে দেখ গাভী এখন বিক্রি করবো কি করবো না, এটা শোনাই, ওরা যা বলবে তাই। এসে বলছে আচ্ছা বুঝলাম, তোমরা আসলে কত গাভী এখন ব্যস্ত কিনা মা শুনতে গেছে। কয় বাড়ি চলে যা, এখন বিক্রি হবে না। কেন? খরিদ্দার আসতেছে, ওই যে খুন হয়েছে সেই দলবল আসতেছে, ওদের কাছে এমন দামে বিক্রি হবে সারা জীবন তুই বসে খেলি চলে যাবে। ও বাবারা, ও ছেলেরা, মায়ের দেখো না, মা জননী সবচেয়ে তোমার আপন, এত আপনার কেউ নাই, আর কেউ নাই দুনিয়াতে পাইবা না। শুধু শ্বশুরের মেয়ে আপন মনে করো, আসলে আপন না, ও তো তোমার রক্ত সুশি সুশি খায়। তারপর সবাই খারাপ না, ভালো আছে না নাই? বউয়ের জায়গায় বউকে রাখবো, মায়ের জায়গায় মা। মার সামনে, বউয়ের সামনে মার বিরুদ্ধে কথা বলবো না। মা যদি ভুল করে একান্ত একা একা আমার কাছে, মা এটা তুমি না করলে পাইতে না, মাগো মাগো মাগো, মা বুকে চড়াই নেবে, ঠিক নেবে ঠিক। শাশুড়ি কিছু কিছু আছে, জল্লাদ মার্কা আছে, বউদের দেখতে পাই, এটাও ঠিক আছে, কিন্তু মা শাশুড়িরা এরম করেন না। বৌমাকে মেয়ের মতো আদর করে, দেখবেন আপনাকে যত্ন করবে, ঠিক নেবে ঠিক। আহারে, আমি পরীক্ষিত আমার বাড়িতে, আমার মায়ের আব্বা চালু গেছেন 4 সালে, বলে গেছিল খোকার কাছে থাকবা। আমরা 3 ভাই, আমার কাছে মা থাকে, আমার স্ত্রী দেখাশোনা করে। এত দোয়া মা দিছে তারে, আল্লাহ আকবার। আল্লাহ শুকর আদায় করি। এখনো 4 মাস অসুস্থ বেড়ে, পিশাব পায়খানা গোসল খাওয়া সব আমার স্ত্রী, মা আদর করে তাকে। এই জন্য শাশুড়িরা আদর করবেন, বউরা দেখবেন ঠিকই আপনাদের সম্মান করবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, কথা প্রসঙ্গে কিছু কত রাগ করছেন? ফ্যামিলিগুলো সাবধান, মায়েরা বোনেরা সন্তানদেরকে কোরআন শিখান, ইসলাম শিখান, স্বামীকে অনার করেন, শাশুড়ি শ্বশুরকে সম্মান করেন, সর্বোচ্চ সম্মান করবেন। দেখবেন আপনি একদিন শাশুড়ি হবেন, তখন আপনি টের পাবেন মজাটা, ঠিক না ঠিক? আর যুবকেরা সাবধান, বউয়ের কথা শুনি মাকে যেন কষ্ট দিও না, ঠিক আছে না? আবার বউ ভুল করলে পিটাইও না, মাস্তানের মতন কিল ঘুষি দিয়ে দাঁত মুখ ফাটাইও না, মাস্তানি করবে না, সাপ খবরদার না, একদম না। কথা সংক্ষেপে বললাম, বেশি সময় নাই, এই জন্য সংক্ষেপে মহিলাদের কয়েকটি কথা বললাম। মা বোনরা পর্দা মানবেন, কোরআন শিখবেন, ইসলাম শিখবেন, ইসলামের জন্য মর্দে মুজাহিদ হবেন। এবার বিপ্লবে, জুলাই আন্দোলনে, 5ই আগস্ট বিপ্লবে হাজার হাজার মাকে দেখেছে রাস্তায় নেমে এসেছে, হাজার হাজার মা পানি বিতরণ করেছে। সন্তান এসেছে 5 বছরের, 7 বছরের, 10 বছরের। 7 বছরের একটা বাচ্চা পুলিশকে বক্সিং দিয়েছে, দেখেন নি এটা? ওর সাথে মা ছিল, অনেক মা ভূমিকা রেখেছে। আল্লাহ আপনাদেরকে সেরকম কবুল করুক, আমিন। এখন বলছিলাম
ওই যে খরিদ্দার এবার আসছে, সেই খুন হয়েছে ওই খরিদ্দার, এসে কয় এই যে গাভী পাইছি। সব শুনলো, ট্রান্সপোর্ট ব্যবহার হয়নি, বাচ্চা কাচ্চা দেয়নি, কোনো কাজে লাগেনি, একেবারে চোখ ঝলসানো গাভী কালার। কত দাম? ওর মাকে আগেই জানিয়েছি ফিরিস্তা, এই গাভীর যে ওজন হবে সেই ওজন পরিমাণ সোনা দিনা দানা যদি দেয় তাহলে হবে। দুনিয়ার সেরা ধনী একটা গাভী বিক্রি করি, দুনিয়ার সেরা ধনী। ও বন্ধুরি, পুরা ওজনে সোনা দানা, আর ওরাও মামলায় মামলায় জর্জরিত, ওদের উপায় নেই, কিনতেই হবে। কিনলো, গাভী নিয়ে চলে গেল, সংক্ষেপ করছে আল্লাম্বানা। এবার নিয়ে গেল, যাইয়া জবাই করলো, এক টুকরা গোস্ত কেটে নিল, নিয়ে ওই লোকের ওই যে খুন হয়েছে বুড়াটার গায়ে লাগাইলো গোস্ত। আল্লাহ পাক বলেছেন গোস্ত গায়ে লাগাবে যে জীবন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। উঠে বসে গেল, চাচা উঠে বসছে, দেখছে লোকজন, কি কয় তোমরা কে মারছে, কে খুন করছে? এবার চাচা কইতেছে আমার ভাতিজা। তত্ত্ব ফাঁস, ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। এই যে বুবু চলে গেছে, এখন দেখছেন সব সেনাপ্রধান, কি বলে, বিচারপতি, পুলিশের হাউন কাকা, ডিজিএফের প্রধান, বেঞ্জি চাচা, সব তথ্য ফাঁস করে দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক। বিচারপতিরা বলছে আমরা কি করব, সরকার কইলে ফাঁসি দাও, ফাঁসি দিয়ে দিছি, ঠিক না? পুলিশের অফিসারের কাছে ওপরে চাপ ছিল তাই মামলা করেছি, ক্রস ফায়ার দিছি, এই করেছি, জঙ্গি নাটক করেছি, সব তথ্য বের হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, জোরে বলেন। সুতরাং বন্ধুরা আমার দেখেন, আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছে, সময়ের ব্যবধানে সব তথ্য ফাঁস হয়ে যায়। যে পরিমাণ অত্যাচার করেছে, হাফেজ কোরআন ছেলে রিমান্ডে নিয়ে এই নখ কাঁচা নখটা প্লাস দিয়ে কেটেছে। আপনার উত্তরবঙ্গের ছেলে প্লাস দিয়ে নখ কেটেছে পুলিশ অফিসার। আরে কাটছে, প্লাস দিয়ে নখ মানে কলিজা কাটতেছে। কয় অফিসার কাটো, কয় তুমি ইসলামী দল ছাড়ো, কয় নো, একটা নখ নয় অফিসার, একটা একটা করে 20টা কাঁচা নখ কাটবে, 20টা আঙ্গুল কাটবে, বুকটা চিরি কলিজা কেটে কেটে টুকটা টুকটা করবে, তবু আমি বলি ইসলামী আন্দোলন ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার সঙ্গে জয়পুরহাট মৌলানা ইমরান, তরুণ যুবক ছেলে, ওকে যখন কারেন্ট চার্জ দিচ্ছে আর এভাবে কষ্ট দিচ্ছে, বারবার কষ্ট দিচ্ছে, চিৎকার করে আল্লাহর নাম বলে, আল্লাহু আকবার বলে। আমি বলি অফিসার ওসি সাহেব রে, তুই অপেক্ষা কর, তোকে রিমান্ডে নেওয়া হবে, ঠিক কিনা? খন ওরা নাপাক হয়ে গেছে, ওগুলা ওদেরও খবর আছে না নাই? বিচার হবে। আল্লাহর জমিন যদি আল্লাহর হয়, কোরআন যদি আল্লাহর হয়, আল্লাহ কয়লা লুখলিকান্না জালিমিন, আমি জালেমদেরকে ধ্বংস করবই করব। ওরে একটা জালেমের সা বাচ্চাও রিহাই পাবে না। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ শুধু দুনিয়ায় লানত হবে, আখিরাতেও লানত হবে। আমার ভাইরা, সুতরাং কোরআন বলতে শোনো, বাঁচার রাস্তায় একটাই বাঁচার পথ। কয়টা? ফাইম্মায়াতিয়াল্লাকুম মিন্নি হুদান, আল্লাহ কয় আমার পক্ষ থেকে কনস্টিটিউশন গেল কোরআন। ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি এই কোরআনটা ধরবে, ফামান তাবিয়া, তাবিয়া মানে অনুসরণ করবে, হুদায়া আমার এই কোরআনের নীতিমালা অনুসরণ করবি, কোরআনের পক্ষে চলে আসবে। আল্লাহ পাক কয় ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, টেনশন নাই, ঠিক কিনা? খন অতএব আমাদের সব কিছু শেষ। আমরা আগামীর দিন যে অবস্থায় আছি, তওবা তিল্লা করে সকল জালেমদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ইসলাম বিদ্বেষী নেতা কর্মী দল ত্যাগ করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ধরবো, আর কিছু না, ঠিক না বে? ঠিক। কোরআন ছাড়া জায়গা হবে না, কবরেও জায়গা হবে না। মা দিনকে তোমার কনস্টিটিউশন কি, সংবিধান কি বলতে হবে? ইসলাম কোরআন। কথা বলেন, সেই কোরআনকে পার্লামেন্টে নিতে হবে, আর কোনো কথা নাই। মোদি দিদির দাঁত ভাঙা জবাব দিতে হবে, বাংলার জমিন করতে হবে কোরআন দিয়া। রাজি আছি কিনা? শেরবার তো হাত তুলে আল্লাহকে দেখায়।
খবর সব শেষ করে দিলাম। দোয়া করবেন। ভাইরা একটু বসবেন না, দোয়া হবে না? আল্লাহু আকবার। কোথায় সাতক্ষীরা? আমরা সাতক্ষীরার মানুষ। কতক্ষণ সাতক্ষীরার যে বক্তারা আসবে দেখবেন মাশাআল্লাহ বারুদ, এক একটা বারুদ কোরআনের বারুদ। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা একটু বসেন, দোয়া করে যাই। একটু ধরবেন আল্লাহুম্মা। এই বসেন, তো হবে। বসেন, কেউ উঠে না ভাই, একটু 2 মিনিট প্লিজ। মাইকটা দেন না, একটু বসেন, একটু বসেন, 1 মিনিট বসেন ভাইরা। এতক্ষণ সুন্দর কেউ উঠে। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আজকের সবার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের 2 বারের সফল চেয়ারম্যান, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আভাস ফজলুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই প্রায় 6টা থেকে 12টা, 12:30 পর্যন্ত ওলামায়ে ইকরামবৃন্দ অনেক মূল্যবান কথা করেছেন। এখানে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনারা সামনে আছেন, অনেক কষ্ট করে আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তবে আলোচনার মধ্যে একটা জিনিস আছে, কোরআন জানতে হবে, এটার কোনো বিকল্প নাই। আর আমরা তাই হ্যাপচ করেছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের ছেলেমেয়েদেরকে, নাতি নাতনি যারা আছে, কম করে কোরআনমুখী করবেন।